যেন বলতেছিলাম আজকে আমাদের এই চ্যাপ্টারে আছে যে টপিকসগুলো আলোচনা করব যেগুলো বোর্ডে আসছে মূলত ওই বোর্ডের যে টাইপগুলো আছে যে টাইপগুলো আমি সেই টাইপে করাবো আজকে। তো কর্মদক্ষতা ও ক্ষমতা কাজ এই তিনটা একটার সাথে একটা প্যাকেজ আজকে পড়াবো। এই প্যাকেজটা আমি তিনটা স্টেপে করাবো তোমাদের। কর্মদক্ষতা ক্ষমতা এবং কৃতকাজ এইগুলো অ্যাডজাস্ট হয়ে কম্বাইন যে ক্লাসগুলি আছে কম্বাইন যে প্রশ্নগুলি আছে সেগুলো আমি একসাথে করাবো। আমি তিনটা টাইপ লিখে রেখেছি, এটা হচ্ছে আমার থার্ড টাইপ। তো দেখো আমি প্রথম যে টাইপ লিখে রেখেছি সেটা হচ্ছে উপর লিখে রাখছি যে এই ক্ষেত্রে তোমার এই উচ্চতায় পানি তোলার ক্ষেত্রে আমার অপশনটা কি যে তুমি এই উচ্চতায় পানি তুলবে। এখন আমি এটা বলবো যে শুধুমাত্র এই উচ্চতায় পানি তোলা না, তুমি যদি এই উচ্চতায় একটা বস্তুকেও তুলো সেইটাও হবে। তো আমি এই ক্ষেত্রে যে পানির কথাটা লিখলাম এই পানির কথাটা আমি একটু সংশোধন করে দিচ্ছি। একটা বস্তু কোনো যে কোনো বস্তু সেটা ভর যেমনই হোক না কেন, যাকেই তুলো না কেন, যে বস্তু ভর আছে সে কাজ করবে, যার ভর আছে সে কাজ করবে, কারণ তার উপর একটা অভিকর্ষ ত্বরণ কাজ করবে। সে এই দিক দিয়েও কাজ করতে পারে আবার প্রযুক্ত বল দ্বারা কাজ করতে পারে। দুইটা কাজ, একটা হচ্ছে অভিকর্ষ বল দ্বারা কাজ কৃত কাজ, আর একটা হচ্ছে তোমার প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ। তো আমরা যে কাজগুলি করি সাধারণত যে আমরা মোটর বা এই অধ্যায়ের যতগুলি কাজ আছে ম্যাক্সিমাম কাজ হচ্ছে তোমার প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ। আমরা সেটা প্রযুক্ত বল বা ক্ষমতা দেয়া থাকে, কৃত কাজের পরিমাণ দেয়া থাকে, মানে যেটা হচ্ছে তোমার প্রদত্ত শক্তি যেটা বলি আমরা প্রদত্ত শক্তি দেয়া থাকে, আমরা সেই অনুযায়ী সাধারণত কাজগুলি করে থাকি। একটা মোটরের দক্ষতা নির্ণয় করে থাকি, একটা মোটরের কার্যকর ক্ষমতা বের করে থাকি, ব্যয়িত শক্তি বের করি, ব্যয়িত শক্তি বা ব্যয়িত কাজ বের করি, অথবা বলি একটা কৃত কাজ বের করি। হ্যাঁ, আবার এইগুলো ঠিক আছে, আমরা টাইম বের করতে পারবো ইত্যাদি। তো যাই হোক, তোমাদের ধন্যবাদ। তো আমরা এখন যে কাজগুলি করব মারাত্মক তাফসীর, আচ্ছা ইউটিউবে আমি দেই নাই, বুঝছো? আমি আবারও বলছি আমি এখন ইউটিউবে ভিডিও ছাড়ি নাই। তবে ইনশাল্লাহ তোমাদের চাহিদা যদি থাকে আমি অবশ্যই এই ক্লাসগুলোকে যেন তোমরা শর্টলি আমার রিভিউ করতে পারো, পরীক্ষার আগে যেন তোমরা শর্টলি দেখে যেতে পারো, সেই জন্য আমি ক্লাসগুলো কিছু ছোট করে আমি ইউটিউবে ছেড়ে দেবো ইনশাল্লাহ পরের ক্লাস থেকে। সস নিবা তুমি? সরেন ভাইয়া সস নিব। তুমি কোন ধরনের সস নিবা বুঝলাম না, আমের সস নাকি আমলির সস? রুবিনা আক্তার, তোকে কি আছেন? রুবিনা তোমাকে দেখতে পাচ্ছি। আচ্ছা ইসরাত লাগান জয়েন করেছো। ইপসিতা সরকার লাগান নাকি লাগান, আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি। রিফাত রাব্বি মেবি তাই না? তারপর হচ্ছে CR7 জয়েন করেছো, ধন্যবাদ। তো রাজি, তারপর হচ্ছে নাদিয়া একটা জয়েন করেছো, ধন্যবাদ। নাইম শুভ জয়েন করেছো, তারপর নাজিফা জয়েন করেছো। আপনি নেট প্রবলেম, তোমাদের নেট প্রবলেম ভাইয়া রেগুলার থাকবে, এটা হচ্ছে তোমাদের রেগুলার কাজ। যাই হোক, সস মানে স্ক্রিনশট। আচ্ছা, কাজ ক্ষমতা শক্তি 100টা তাই ক্লাস করবো। আচ্ছা চ্যালেঞ্জ নিয়েছি 100টা তাই ক্লাস করবো। আচ্ছা ধন্যবাদ সবাইকে। সো দেখো এখন লিখুন, ধন্যবাদ। এখন আমাদের প্রথম যে টাইপটা দেয়া আছে একটা ইঞ্জিন দেয়া থাকবে। এই ক্ষেত্রে মনে রাখবা যে একটা ইঞ্জিন প্রতি মিনিটে 2 লিটার পানি তুলবে। 2 লিটার মানে হচ্ছে পানির পরিমাণটা একটা, সেটা 200 লিটার হতে পারে, 500 লিটার হতে পারে, 2000 লিটার হতে পারে, 1000 লিটার হতে পারে, যাই থাক না কেন কোন একটা বলে দেবে যে প্রতি মিনিটে সে 2 লিটার পানি এই উচ্চতায় তুলে। এখন এই উচ্চতায় আমি বলে দিচ্ছি এইচ এর মানটা, যেমন ভি মানে কি, ভি মানে তোমাদের হতে পারে 1000 লিটার বলতে পারে, ভি মানে হতে পারে 2000 লিটার বলতে পারে, ভি মানে হতে পারে 1500 লিটার হতে পারে। মানে হচ্ছে তোমাদের বইয়ে যেগুলো আছে মূলত আমি যেটা বলছি তোমাদের এই মুহূর্তে এতগুলি বিগত বছরে যে সকল প্রশ্ন আসছে আমরা দেখতে পেয়েছি যে পানির পরিমাণটা 1000, 2000, 1500 ইত্যাদি ছিল, 3000ও হতে পারে, 4000ও হতে পারে, যা ইচ্ছা তাই হোক। তুমি মনে রাখবা এটা হচ্ছে পানির পরিমাণ। কি পরিমাণ পানি? কত লিটার পানি? ভি লিটার পানি, ভি লিটার পানি। এইচ উচ্চতা, এখন এইচ মানে কি, এইচ হতে পারে এখানে 10 মিটার হতে পারে, এইচ হতে পারে এখানে 30 মিটার। দেখো আমি উচ্চতা বলে দিচ্ছি, 10 মিটার হতে পারে, 20 মিটার হতে পারে, 15 মিটারও হতে পারতো, বা 30 মিটার হতে পারে। হ্যাঁ, আবার 100 মিটার হতে পারে, 200 মিটার হতে পারে, 300 মিটার হতে পারে, যা ইচ্ছা তাই হতো হোক। তো টাইপটা মনে রাখবা, আমি এই যে টাইপটা করাচ্ছি আমি বলে দেবো বোর্ডে কোনটা প্র্যাকটিস করবে তুমি। তো এই টাইপগুলো যদি মনে রাখো তোমরা, নিয়ম যদি মনে থাকে তাহলে প্রশ্নটা যেভাবেই আসুক তুমি পারবা। আসলে বিষয়টা হচ্ছে আসলে গঠনটা কি, তুমি গঠনটা বুঝে ফেলো তুমি ব্যাখ্যা করতে পারবা, আর গঠন সম্পর্কে ধারণা না থাকলে তুমি ব্যাখ্যা করতে পারবা না। তো যাই হোক, যা বলছিলাম তোমাদের সোহাগ ভাই জয়েন করেছো, ওয়ালাইকুম আসসালাম। মায়া জান জয়েন করেছো, ধন্যবাদ। তারপর হচ্ছে দেখতে পাচ্ছি মাহবুব হোসেন জয়েন করেছো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো ক্লাসে তোমরা সবাই ক্লাসে মনোযোগী হও আর কমেন্ট করতে যেও না। সো যেটা বলছিলাম একটা ইঞ্জিন থাকবে, সেটা মোটর হতে পারে, একটা ইঞ্জিন হতে পারে, একজন ব্যক্তিতে হতে পারে। আমি আবার বলে দিচ্ছি একজন ব্যক্তি হতে পারে। এই ইঞ্জিনের পরিবর্তে যদি একজন ব্যক্তি বলে দেয় কোনো সমস্যা নেই,
একজন ব্যক্তি ফিজিক্সের ভাষায় একজন ব্যক্তি হচ্ছে সে একটা ইঞ্জিন, আমি একটা ইঞ্জিন, আমি একটা পদার্থ, আমি কাজ করব, তার মানে আমার যান্ত্রিক শক্তি পাবো, সেইটি যান্ত্রিক শক্তিটা কোন যন্ত্র থেকে পাচ্ছি? মানব যন্ত্র থেকে, সেই যন্ত্র হচ্ছে আমি। আচ্ছা দেখো, তাহলে এটা কিন্তু সেটা হতে পারে, বুঝতে পারছো? ইঞ্জিন বলতে আমি নিজেও কাজ করব, সেটাও কিন্তু আমার, আমি নিজেও ইঞ্জিন হতে পারি। আচ্ছা যাই হোক, তো একটা ইঞ্জিন প্রতি মিনিটে 2 লিটার পানি এই উচ্চতায় একটি দালানের ছাদে, এখন এখানে একটা প্রশ্ন বলছি আবার, যে দালানের ছাদে বলা হয়েছে, এখন এই দালানের ছাদে না বললে যদি বলে একটা ট্যাঙ্কিতে তুলবো, একটা ছাদে তুলবো, 20 মিটার উচ্চতায় তুলবো, শুধু 20 মিটার উচ্চতায় নিয়ে যাবো, 30 মিটার উচ্চতায়, 50 মিটার উচ্চতায়, বা দালান ছাদে তুলবো, কথা একটাই, তুমি কত উচ্চতা নিয়ে যাচ্ছ, সেটা ছাদে নিচ্ছ নাকি তোমার মাথার উপরে নিচ্ছ, ডাজন্ট ম্যাটার। তুমি মাথার উপর নিয়ে যাচ্ছ নাকি ছাদের উপর তুলছো, ডাজন্ট ম্যাটার। ম্যাটারটা হচ্ছে ভূমি থেকে তুমি কত উচ্চতায় তুলছো, ভূমি থেকে তুমি পানিটাকে কত উচ্চতায় তুলছো, ভূমি থেকে বস্তুটাকে তুমি কতটুকু উপরে নিয়ে যাচ্ছ, এইটা হচ্ছে ফ্যাক্ট। বস্তু এখানে নিরপেক্ষ, বস্তু নিরপেক্ষ, উচ্চতা সাপেক্ষে, উচ্চতাটা হচ্ছে আমার মেজর, এখানে মাথায় রাখতে হবে। এই ধরনের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে আমার মেজর। তাহলে এইরকম, এখন আমি তোমাদেরকে এইরকম চাইবে যদি কোনো প্রশ্ন দেয়া থাকে, আর কি বলছি এখানে দক্ষতা, x% দক্ষতা, তাহলে দক্ষতাটা দেখো, এই দক্ষতার মান হতে পারে, দেখো এটার মান যেটা দেয়া আছে, হতে পারে এখানে 60%, হতে পারে এখানে 50%, 50% হতে পারে, 40% হতে পারে, হ্যাঁ, আবার 70% হতে পারে, 70% আমাদের যেগুলো দেয়া থাকে, এই যে তোমাদের এরকম ম্যাক্সিমাম ম্যাথের ক্ষেত্রে দেখবা 40 50 60 70, 40 50 60 70, 40 50 60 70, মানে এইখানে একটা দক্ষতা দেয়া থাকবে, একটা দক্ষতা দেয়া থাকবে। এই দক্ষতা দেয়া থাকলে তোমাকে যে কাজগুলি করতে হবে, তোমাকে যে কাজগুলি করতে হবে সেটা হচ্ছে, প্রথম হচ্ছে ইঞ্জিনটির ক্ষমতা নির্ণয় করো, ইঞ্জিনটির ক্ষমতা নির্ণয় করো। এখন বলো ইঞ্জিনের ক্ষমতা বলতে এখানে কি, এই যে দেয়া আছে না, এখানে ইঞ্জিনের ক্ষমতা বলতে আমরা এখানে চেয়েছি কি প্রদত্ত ক্ষমতা, একটু মাথার মধ্যে ঢোকায় ফেলো। এইখানে ইঞ্জিনের ক্ষমতা বলতে আমরা কাকে চাওয়া হচ্ছে? প্রদত্ত ক্ষমতা, অর্থাৎ ইঞ্জিনের যে ক্ষমতাটা, প্রদত্ত ক্ষমতা কত আছে তোমরা জানো, এইগুলো আমি মুছে দিচ্ছি। তোমরা কেউ কোনো রকম এ করো না, ক্লাসে বোঝার চেষ্টা করো, ক্লাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই যে তোমাদের একটা আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের এই অধ্যায়ে কি কি পড়বা, এই অধ্যায় থেকে আজকে যে পড়াবো, আজকে আমি যা পড়াচ্ছি, এই যে তিনটা টাইপ, ক্ষমতা নির্ণয়, জাস্ট ক্ষমতা, আজকে টোটালটা হচ্ছে, টোটাল ক্লাসটা হচ্ছে এখানে ক্ষমতা নির্ণয়। এই ক্ষমতা নির্ণয়ের ক্লাসটা এই অধ্যায়ের জন্য সবচেয়ে মেজরই হচ্ছে কর্মদক্ষতা এবং ক্ষমতা নির্ণয় করা, কর্মদক্ষতা এবং ক্ষমতা নির্ণয় করা, আজকে হচ্ছে তুমি সেটা পড়াচ্ছি। সো আজকে যে তিনটা টাইপ পড়াবো, এই তিনটা টাইপ থেকে একটা টাইপ পরীক্ষা আসবে, মনে রাখো। আজকে তিনটা টাইপ পড়াবো, এই তিনটা থেকে একটা প্রশ্ন আসবে, একটা টাইপের মধ্যে প্রশ্নটা কিন্তু চলে আসবে। সো ইনশাআল্লাহ সেটা ভরসা রাখতে পারো। তারপর হচ্ছে আল্লাহর উপর, কারণ আমি তো আর আল্লাহ না, আমি শুধুমাত্র একটা ধারণা দিতে পারি শুধুমাত্র, ঠিক আছে? সো দেখো আমি যেটা করতেছি, সো এই টাইপের ম্যাথগুলো তুমি যদি করতে চাও, প্রথম কথা হচ্ছে কি ক্ষমতা নির্ণয় করা। ক্ষমতা তার মানে কি, এই যেটা প্রদত্ত ক্ষমতা নির্ণয় করবো আমরা, এখানে কি করবো আমরা, আবার বলছি এখানে কি করবো আমরা, প্রদত্ত ক্ষমতা। এখন তোমরা হয়তো সবাই জানো যে প্রদত্ত ক্ষমতার যে সূত্রগুলি আমরা জানি, আমরা প্রদত্ত ক্ষমতার যে সূত্রগুলি জানি সেটা কি ইনপুট, এখানে আমার যেহেতু চাওয়া হয়েছে সেটা কিন্তু ইনপুটকে চাওয়া হয়েছে। তাহলে আমরা যেটা বের করব, প্রথম প্রদত্ত ক্ষমতা বের করার আগে আমাকে কার্যকর ক্ষমতা বের করতে হবে। একটু লক্ষ্য করো স্টেপগুলো কি কি। ফার্স্ট আমাকে ডব্লিউ জানতে হবে, ডব্লিউ সমান কত, কৃত কাজ কত, ডব্লিউ মানে কি, আগে আমার জানতে হবে কৃত কাজ কত, কৃত কাজ কত, আচ্ছা এইটা জানতে হবে। সেকেন্ড হচ্ছে আমার টাইম দেয়া আছে কিনা, টাইম এখানে দেয়া আছে কিনা দেখতে হবে। ইনপুট আমাকে বের করতে, আমার টার্গেট হচ্ছে কি ইনপুট, পাওয়ার ইনপুট, পাওয়ার ইনপুট মানে প্রদত্ত ক্ষমতা, পাওয়ার ইনপুট মানে কি বোঝাচ্ছে, প্রদত্ত ক্ষমতা বা ইঞ্জিনের ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা বা এখানে বলছে কি ইঞ্জিনের ক্ষমতা, ইঞ্জিনের, ইঞ্জিনের ক্ষমতা, ইঞ্জিনের ক্ষমতা, অথবা এটা বলতে পারে মোটরের ক্ষমতা, কি বলতে পারতো, মোটরের ক্ষমতা, কারণ মোটর থাকতে পারে, মোটরের ক্ষমতা ইত্যাদি বলতে পারে, ঠিক আছে? এই তিনটা যদি আমাকে বের করতে হয়, তাহলে আমি যে কাজটা করবো, আমি দেখবো, চেক করে দেখবো, কারণ আমাকে ইনপুট বের করতে হলে এই টাইপের মধ্যে, এই টাইপের মধ্যে আমার যা যা দরকার সেটা হচ্ছে টাইম, টাইম দেওয়া থাকবে, টাইম দেওয়া আছে, দেখো একটা টাইম বলছে কি যে প্রতি মিনিটে, তাহলে প্রতি মিনিটে যেহেতু বলছে তার মানে 60 সেকেন্ড, কত সেকেন্ড, 60 সেকেন্ড দেওয়া আছে, ঠিক আছে? আর কৃত কাজ আমি জানি না, কৃত কাজটা বের করতে হবে, তাহলে এই স্টেপে আমার কৃত কাজ কত, কৃত কাজ হচ্ছে mgh, কৃত কাজ হচ্ছে আমার mgh লাগবে। তারপর দেখো এই আর কি কি লাগছে, আমার ইটার সমান দেয়া আছে, ইটার সমান দেয়া আছে কত পার্সেন্ট, দেখো x%, কত দেয়া আছে x%, x মানে কি x বাই 100, x% মানে কি x বাই 100 দেয়া আছে, তাই না? এটা দেয়া আছে। আচ্ছা
আমার কিন্তু এই সবগুলো দেয়া আছে, তার মানে আমার এখন এই সবগুলো দেয়া আছে, এই সবগুলো দেয়া আছে মতো দেয়া নাই, এটা কৃতকাজ বের করতে হয়েছে, আমার দেয়া হচ্ছে এটা দেয়া আছে, কিন্তু মূলত কি দেখো বি লিটার বলছে না, পানির পরিমাণ এখানে এম সমান কি, এটা হচ্ছে পানি, এটা আমি বলতে পারতাম এম লিটার পানি, এটা আমি বলতে পারতাম যে এম লিটার পানি, যদি এম লিটার পানি বলতাম তাহলে এম হচ্ছে পানির ভর বোঝাচ্ছে, এম হচ্ছে পানির ভর। তো পানির ভর যদি দেয়া থাকে তুমি এই সূত্র ব্যবহার করে, আমি কিন্তু তোমাদের স্টেপ শিখাচ্ছি, আমি তোমাদেরকে সরাসরি ম্যাথ করাচ্ছি না, তুমি যদি আমার টাইপগুলো মনে রাখতে পারো, আল্লাহর রহমতে এই ধরনের যতগুলি সমস্যা থাকবে একটু কম্পেয়ার করবা যে উদ্দীপকটা কেমন ছিল, এবং এই যে আমি টাইপটা পড়াচ্ছি এগুলো কয়েকটা বোর্ডে আসছে, তোমরা স্কুলের বিভিন্ন স্কুল প্র্যাকটিস করো, স্কুল প্র্যাকটিস করলে দেখো হোপ এখানে অনেকগুলো ম্যাথ আছে, তোমরা বোর্ডে এক্সাম করো, বোর্ডের এক্সাম দেখো, বোর্ড এক্সাম কি কি আসছে যদি দেখো তো একদম হুবহু মিলে যাবে, একদম অবিকল মিলে যাবে, একদম কপি মিলে যাবে, ডিরেক্ট বলে দিলাম। তা দেখো, তো এই ধরনের এই কাজগুলো করতে আমার ফার্স্ট অফ অল আমার বের করতে হবে পি আউটপুট, কার্যকর ক্ষমতা বের করবে কি, প্রথম স্টেপে আমাকে বের করতে হবে কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা, প্রথম স্টেপে যেটা বের করবো কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা মানে হচ্ছে কি কৃতকাজ বাই এটা, কৃতকাজ বাই কি জানি আমরা, কৃতকাজ বাই সময়, কৃতকাজ বাই সময়। তো এইটা যদি বের করি ফার্স্ট অফ অল আমার কৃতকাজ দেয়া আছে, দেখো কত দেয়া আছে, এই যে দেখো mgh, কৃতকাজ হচ্ছে mgh, আর সময় হচ্ছে কত t, সময় হচ্ছে কত t, এই হলো আমার কি বের করে ফেলছি কার্যকর ক্ষমতা। কার্যকর ক্ষমতা বের করার পরে দ্বিতীয় স্টেপ, তুমি দুইটা স্টেপ, দ্বিতীয় স্টেপে কি বসাবে, এইগুলো হচ্ছে আলাদা, এগুলো আলাদা, কি কি দেয়া আছে এটা না দিলেও হবে, এটা যদি না করো তাহলে সমস্যা নেই, তুমি ডাইরেক্ট মেথডে করতে পারবে, কৃতকাজ বাই সময়। প্রথম হচ্ছে কার্যকর ক্ষমতা বের করবা কৃতকাজ বাই সময়, ঠিক আছে। আর দ্বিতীয় যে কাজটা করবে সেটা হচ্ছে তোমার, এখন তুমি জানো যে ইটা সমান, তুমি জানো ইটা সমান কি জানো তুমি, ইটা সমান জানো হচ্ছে যে পি আউটপুট ডিভাইডেড বাই হচ্ছে পি ইনপুট, এই যে এটা ইনটু হচ্ছে কত জানি আমরা 100 টাইম, তাই না? আচ্ছা এখন আমি যদি এটা মান জানি, এখন বের করবো কোনটা, আমরা ইনপুটটা বের করবো, পি ইনপুট মানে প্রদত্ত শক্তি, কার্যকর শক্তি বাই প্রদত্ত শক্তি, কার্যকর শক্তি বাই প্রযুক্ত শক্তি, তাহলে প্রদত্ত শক্তি, তাহলে প্রদত্ত শক্তি যদি ক্ষমতা, সরি এখানে ক্ষমতা দেয়া আছে, এটা যদি বের করতে যাই তাহলে আমার লাগতেছে কি এখানে পি আউটপুট, পি আউটপুট মানে পি নট আউট, ওডি আউট, আর এখানে কি আছে এটা। সো এখন বলো তোমার এটা দেয়া আছে, আমি তোমার বসায় দাও, এখানে যা পাচ্ছ এটাই হচ্ছে আমার এটা সমাধান, তার মানে আমি পি আউটপুট বলতে এটা বসাবো, এই যে এখান থেকে যা পাচ্ছি পি আউটপুট কত আসছে, কার্যকর ক্ষমতা কত আসছে, পি আউটপুট সমান হচ্ছে, দেখো কার্যকর ক্ষমতা পি আউটপুট সমান হচ্ছে এটা, আর আমরা জানি এটা সমান হচ্ছে পি আউটপুট বাই ইনপুট, ক্ষমতা প্রযুক্ত ক্ষমতা, কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই হচ্ছে প্রদত্ত ক্ষমতা, কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই প্রদত্ত ক্ষমতা। সো আমি এই দুইটা স্টেপের মধ্যে সলভ করে ফেলবো। সবাই কি বুঝছো এটা? সবাই কি বুঝতে পেরেছো? একটু সবাই কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো, কে কে আসো তাড়াতাড়ি একটু কমেন্ট করো দেখি। ভাই আপনি পড়ান, তার মধ্যে একটা করে হোমওয়ার্ক দিলে ভালো হয়। আচ্ছা আমি হোমওয়ার্ক দিয়ে দেবো আজকে, আমি বলে দেবো তোমাদের আজকে সবাইকে হোমওয়ার্ক দিয়ে দেবো লাস্টে, এবং এটা আমি এখন করানোর পরে এখনই দিয়ে দেবো, একদম এখনই দিয়ে দেবো তোমাদের, আমি বলে দেবো যে কোনটা পড়বো। সো সবাই একটু কমেন্ট জানাও তোমরা কি সবাই বুঝতে পেরেছো কিনা, একটু কমেন্ট তাড়াতাড়ি করো। কোথায় আছো তোমরা, কোথায় আছো একটু দেখা দাও, সবাই একটু দেখা দাও, হাই হ্যালো দাও, জাস্ট হাই হ্যালো, যে স্যার বুঝছি বা বুঝি নাই, ভাইয়া বুঝছি বা বুঝি নাই, আমাকে বলো, না বুঝলে বুঝাই দেবো। একদম পানির মতো মনে রাখবা, পানির মতো সব, দুইটা স্টেপ, কার্যকর ক্ষমতা বের করবা, তারপর কি করবা, এটার সমান এটা জানি, সেক্ষেত্রে এইটাকে এই পাশে নিয়ে আসবা, এটাকে এখানে নিয়ে যাবে, এটার সমান কত দেয়া আছে দেখো, এটার সমান কত দেয়া আছে, এই যে x/100, বুঝতে পেরেছো, x/100 দেয়া আছে। সো আচ্ছা ভাই হাই হ্যালো দিচ্ছ, আচ্ছা আচ্ছা, তাদের প্রতি ভালোবাসা তবে সৎকার কমে যাবে। আচ্ছা যাই হোক, সো সবাই অনেক হাই হ্যালো দিয়ে দিচ্ছে আমাকে অলরেডি, তাই না? ধন্যবাদ স্যার, লেট হয়েছে, লেট। আচ্ছা তো লনি জয়েন করেছো, আচ্ছা তুমি লনি, তোমার লনি নামটা দেখার পরে আমার ডক্টর লনির কথা মনে হয়ে গেছে। তোমরা কি ডক্টর লনিকে চেনো? কে কে ডক্টর লনিকে চেনো বলো তো? তুমি কি ডক্টর লনিকে চেনো? খুব ফেভারিট একজন মানুষ, মানে একজন কমেডিয়ান, ভালো একজন কমেডিয়ান। ডক্টর লনিকে কে কে চেনো? আচ্ছা এখানে আমি যেটা বলছিলাম, আমার আবার উদ্দীপকটা বুঝিয়ে দিচ্ছি, বলছে একটি ইঞ্জিন প্রতি মিনিটে এম লিটার পানি
এইচ উচ্চতায় তুলতে পারে, এম লিটার পানি এইচ উচ্চতায় তুলতে পারে। হ্যাঁ, একটি দালানের ছাদে তুলতে সক্ষম, যার দক্ষতা দেয়া আছে, যার দক্ষতা x%, দক্ষতা কত x%, যেখানে x মানে কি বোঝাচ্ছিলাম, x মানে কত বোঝাচ্ছে, x মানে হচ্ছে 70% হতে পারে, x মানে হতে পারে 6, x মানে কি কি হতে পারে দেখো, 30, 40, 50, 60, 70%, যে কোনো পার্সেন্ট দেয়া থাকতে পারে। x এর মানটা এগুলো, এর বাইরে আসলে সাধারণত দেয়া থাকলে এগুলো থাকবে, ঠিক আছে। আর হচ্ছে আমি m মানে কি, m মানে হতে পারে তোমার, m হচ্ছে পানির ভর, কত লিটার পানির ভর তুলছো, সেই পানির ভরটা হতে পারে তোমার 200 লিটার হতে পারে, বা 2000 লিটার হতে পারে, হ্যাঁ, বা 3000 লিটার হতে পারে, বা হতে পারে 1500 লিটার হতে পারে, 1000 লিটার হতে পারে ইত্যাদি। এগুলো লিটার, এগুলো আসবে লিটারে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে পানির ভর, এগুলো দেয়া থাকবে, এইগুলোর মধ্যে থেকে দেয়া থাকবে, দেখবা যে মিলা দেখবে এগুলো থেকে আসছে। আচ্ছা, তারপর দেখো টাইম, টাইম এখানে বলে দিয়েছে কত সেকেন্ড, 60 সেকেন্ড, দেখো দেয়া আছে, এই দেয়া আছে টাইম হচ্ছে প্রতি মিনিটে, প্রতি মিনিট মানে কি 60 সেকেন্ডে, তাই না। সবই দেয়া আছে, উচ্চতা দেয়া আছে, উচ্চতা কত, উচ্চতা দেয়া থাকতে পারে 30 মিটার দেয়া থাকতে পারে, 40 মিটার দেয়া থাকতে পারে, 100 মিটার দেয়া থাকতে পারে, 200 মিটার দেয়া থাকতে পারে ইত্যাদি, ব্লা ব্লা ব্লা। বুঝতে পেরেছো, উচ্চতা একটা দেয়া থাকবে, কিলোমিটার 2000 কিলোমিটার দেয়া থাকবে, ডাজন্ট ম্যাটার, আমার যা থাকবে আমি তাই বসাবো, এগুলো দেয়া থাকবে। যদি দেয়া থাকে আমার দুইটা কাজ করতে হবে, আমার দুইটা কাজ করতে হবে, একটা কি, একটা হচ্ছে কার্যকর, প্রথম স্টেপে আমি কার্যকর ক্ষমতা বের করব, পি আউটপুট সমান কৃতকাজ বাই সমান, কৃতকাজ মানে কি, ব্যয়িত শক্তি, ওই যে তোমাদের মাথায় কৃতকাজ মানে হচ্ছে ব্যয়িত শক্তি। আচ্ছা, তারপর দেখো কৃতকাজ বাই সময়, সময় কত বলছি, 60 সেকেন্ড, 60 সেকেন্ড বসায় দাও এখানে। তো এমজিএইচ, কৃতকাজ মানে কি এমজিএইচ, এম হচ্ছে পানির পরিমাণ, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এইচ হচ্ছে কত উচ্চতায় পানি তুলেছো, আমি আবার বলছি, এম হচ্ছে পানির পরিমাণ, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর এইচ হচ্ছে পানিটাকে তুমি কত উচ্চতায় তুলেছো, যে উচ্চতায় তুলেছো তুমি সেই উচ্চতাকে ধরতে হবে, ততটুকু উচ্চতাকে বিবেচনা করতে হবে, ঠিক আছে। আর টি হচ্ছে তোমার এই যে টাইম ধরেছি, এই কাজ শেষ। ফার্স্ট স্টেপে আমি কার্যকর ক্ষমতা বের করব, সেকেন্ড স্টেপে আমি প্রদত্ত ক্ষমতা বের করব। সেকেন্ড স্টেপে ইটা সমান জানি আমরা পি আউটপুট বাই ইনপুট, পি আউটপুট বাই আমরা কি জানি, ইনপুট। আচ্ছা, তোমরা আমাকে একটু কমেন্টে জানার চেষ্টা করো আমরা কি জানি এখানে, পি আউটপুট বাই ইনপুট, ঠিক আছে। তো এইখানে সরাসরি তোমরা বসাবে কি, একবারে দেই, এইখানে এটা যখন বসাবা, এটা কিন্তু এখানে মাথায় রাখবা যে x% মানে কি, x% মানে হচ্ছে এত, x% মানে কি, এটার মান কত আসে, x% মানে x বাই 100, তো কত বসাবে এখানে, x বাই 100 বসাবে, x বাই 100, যদি 30% থাকে তাহলে 30 বাই 100, 40% থাকলে 40 বাই 100, 60% থাকলে 60 বাই 100, 70% থাকলে 70 বাই 100, যা দেয়া থাকবে তুমি সেটা এখানে বসায় দিবা, যা আসবে তাই হচ্ছে তোমার প্রদত্ত ক্ষমতা, ঠিক আছে। শেষ, তাহলে আমাদের এটা শেষ, ফার্স্ট স্টেপ শেষ। এখন তোমাদের বলে দিচ্ছি ফার্স্ট স্টেপে, এখন পরেরটা দেখো আমাদের কি বের করতে হবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো যদি ইঞ্জিনটির এফিসিয়েন্সি মানে দক্ষতা, দেখো যদি ইঞ্জিনটির কর্মদক্ষতা y% হয়, যদি ইঞ্জিনটির কর্মদক্ষতা y% হয়, তাহলে সকল পানি একই উচ্চতায় তুলতে পূর্বের তুলনায় কতগুণ সময় বেশি বা কম লাগবে, কতগুণ সময় বেশি লাগবে এটাও বলতে পারে, কতগুণ সময় কম লাগবে সেটাও কিন্তু বলতে পারে। আমি আবারও বলছি যে এই ক্ষেত্রে তুমি কিভাবে সলভ করো, দেখো যদি ইঞ্জিনটির কর্মদক্ষতা, এখানে ইএফ দ্বারা বোঝাচ্ছি আমি কর্ম দক্ষতা মানে ইফিসিয়েন্সি মানে কর্মদক্ষতা, যদি ইঞ্জিনটির কর্মদক্ষতা y% হয়, তাহলে সকল পানি মানে হচ্ছে কত পানি, 1 লিটার পানি ছিল, 1 লিটার পানি ছিল না, ওই পানিটা কি তুলবা, ঠিক ওই পানি একই উচ্চতা, কত উচ্চতা, এই উচ্চতা, একই উচ্চতা, তার মানে যে উচ্চতা ছিল তুমি সেখানে নিয়ে যাবা, একই উচ্চতায় তুলতে পূর্বের তুলনায় কতগুণ সময় বেশি বা কম লাগবে, টাইম বের করতে হবে। তাহলে কি করতে হবে, আগের টাইম কত, তোমার আগের একটা টাইম দেয়া আছে টি, আগের টাইম তোমার দেয়া আছে, তার মানে নতুন একটা টাইম বের করতে হবে, নতুন একটা টাইম বের করতে হবে। এখন একটু চিন্তা করে দেখো, তুমি যদি নতুন টাইমটা বের করতে চাও তোমার কাজটা কি, এখন তোমার এখন কাজ কি, তোমরা না বুঝে থাকলে বুঝো নাই এখনো, দেখো তাহলে আমার এখন যে কাজটা করতে হবে, দেখো এই ক্ষেত্রে তোমরা সবসময় মাথায় রাখবা যে তোমার ফার্স্ট অফ অল হচ্ছে টার্গেট থাকবে হচ্ছে, আমি আবারও বলছি দেখো, তো এইটার জন্য স্টেপ 1, ধাপ 1, স্টেপ 1 এ তুমি কি করবা, দেখো এটা সমাধান, কোনটা সমাধান, খ নাম্বারের সমাধান দিচ্ছি আমি। তাহলে স্টেপ 1 তোমাকে কি করতে হবে, স্টেপ 1 যে কাজটা করবে সেটা হচ্ছে তোমাকে কাজ করতে হবে, যেহেতু এখানে কি কি দেয়া আছে, নতুন ইঞ্জিন, এখন কিন্তু y%, তো y% আর x% কিন্তু এক না, হতে পারে এই x এর মান যদি থাকে, দেখো
x এর মান কত বলছি এটা থাকতে পারে না, y এর মান ধরো x এর মান 30 বলছে, y এর মান দেয়া আছে কত 40%, মানে বাড়ানো হয়েছে। কর্মদক্ষতা বাড়ালে কি হবে, কর্মদক্ষতা যদি বাড়িয়ে দাও তাহলে তার কার্যকর ক্ষমতা বেড়ে যাবে, আর কার্যকর ক্ষমতা বেড়ে গেলে তার সময়টা কমে যাবে। একটা কার্যকর ক্ষমতা বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে সে প্রতি সেকেন্ডে পূর্বের তুলনায় বেশি পরিমাণ কাজ করতে পারছে। কার্যকর ক্ষমতার অর্থ হচ্ছে সে পূর্বের তুলনায় বেশি পরিমাণ শক্তি কাজে রূপান্তর করছে, বেশি পরিমাণ শক্তি কাজে রূপান্তর করছে। কথা বুঝতে পেরেছো? তাহলে আমরা এখান থেকে কি বের করব, তাহলে আমাদের এখানে কাজ হচ্ছে একই উচ্চতা যেহেতু বলছে, আমাদের এখানে উচ্চতা দেয়া আছে, কত উচ্চতা, এই যে উচ্চতা h দেয়া আছে আমার, এই যে উচ্চতা দেয়া আছে h, পানির পরিমাণ m দেয়া আছে, পানির পরিমাণ h, উচ্চতা হচ্ছে পানির পরিমাণ m, উচ্চতা হচ্ছে h, আর অভিকর্ষ ত্বরণ দেয়া আছে কি g, অভিকর্ষ ত্বরণ আমার g দেয়া আছে। তো এখন আমার দেখো এখন আমি যে কাজটা করব, এই ইঞ্জিনের কর্মদক্ষতা কত সেটা বের করে ফেলবো। এই ইঞ্জিনের কর্মদক্ষতা কত, তো এই ইঞ্জিনের কর্মদক্ষতা যদি বের করতে যাই, কার্যকর দেখো এই ইঞ্জিনের কার্যকর ক্ষমতা বের করবো। কার্যকর ক্ষমতা কত, আমি কার্যকর ক্ষমতা, কেন কার্যকর ক্ষমতা বের করছি সেটা বলবো। এই কার্যকর ক্ষমতার সম্বন্ধে আমরা জানি সেটা কিভাবে আসবো, সেটা আসবে তোমার দেখো যে কার্যকর ক্ষমতা আমরা কিন্তু সূত্রটা কি জানি, আমরা সূত্র জানি হচ্ছে যে ইটা ইজ ইকুয়াল টু হচ্ছে পি আউটপুট ডিভাইডেড বাই হচ্ছে পি ইনপুট। আমার দরকার কোনটা, আউটপুট দরকার। এখন ফার্স্ট স্টেপে তুমি কি করবা, পি আউটপুট, তো পি আউটপুট বের করবা। পি আউটপুট সমান আসবে হচ্ছে তোমার পি এজ ইটা পি ইনপুট, এটাই আসবে, মাথায় রাখবা। আর বলতে পারো ভাই পি ইনপুট কোনটা, ওই যে তুমি প্রথম স্টেপে পি ইনপুট বের করেছো, এই যে আমি যে এইখানে যে পি ইনপুটটা বের করেছি সেই ইনপুট, আমি আবারও বলছি যে খ অংশ মানে আগের অংশে আমি যে ইনপুটটা বের করেছি, মোটরের যে ক্ষমতা বের করেছিলাম প্রদত্ত ক্ষমতা, সেটাই হচ্ছে ইনপুট, অর্থাৎ আগের অংশটা এখানে বসাইতে হবে তোমাকে। ক অংশ থেকে আমি গতে আমি যা করে আসছি এখন আমি এখানে বসাই দেবো, ঠিক আছে? তো ফার্স্ট স্টেপ হচ্ছে এটা, আর এটা এখন এটা হচ্ছে ইটা প্রাইম, এটা হচ্ছে ইটা প্রাইম, কারণ কি বলি, এটা হচ্ছে এটা হচ্ছে তোমার এটা সমান দেয়া আছে কত x%, এটা হচ্ছে এটা x%, আর এখন যে এটা দেয়া আছে এটা হচ্ছে দেখো এটা হচ্ছে এটা, তাহলে এখন যেটা আছে এখন হচ্ছে এটা প্রাইম, এখন হচ্ছে এটা প্রাইম সমান দেয়া আছে y%, এখন হচ্ছে এটা প্রাইম সমান দেয়া আছে y%, তার মানে এখন নতুন কর্মদক্ষতা দেয়া আছে, নতুন কর্মদক্ষতার জন্য তোমার সূত্র চেঞ্জ হচ্ছে। এই স্টেপ শেষ, এই হচ্ছে তোমার ফার্স্ট স্টেপ, তুমি এটা না করলেও চলবে, তুমি সরাসরি লিখবে পি আউটপুট সমান এটা প্রাইম ইনটু এত, এটা হচ্ছে তোমার প্রথম স্টেপ, এইটুকু হচ্ছে তোমার প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ কি করবা, এখন দ্বিতীয় স্টেপ তুমি যেটা জানো যে তুমি জানো হচ্ছে পি আউটপুট সমান কি জানো, তুমি কাজ তো করো কি কৃতকাজ, পি আউটপুট মানে কি জানি আমরা, কৃতকাজ বাই সময়, তুমি কিন্তু এখন এই যে আউটপুটটা পেয়েছো, এই আউটপুট কিন্তু আগের আউটপুট হবে না, এখন একটা নতুন আউটপুট পাবে তুমি, অর্থাৎ এখন হচ্ছে কার্যকর ক্ষমতাটা আগের চেয়ে তুলনায় বেড়ে যাবে অথবা কমে যাবে, আগের তুলনায় কার্যকর ক্ষমতা বাড়বে অথবা কমে যাবে। তাহলে দেখো পি আউটপুট বের করবে, এখন পি আউটপুট থেকে এখন টাইম বের করবো। আমার টার্গেট হচ্ছে কি, এই যে বলছে কি তোমাকে টাইম চেয়েছে যে পূর্বের তুলনায় কত গুণ সময় কম লাগবে অথবা পূর্বের তুলনায় কত গুণ সময় বেশি লাগবে, ঠিক আছে? কতক্ষণ সময় কম লাগবে অথবা কতক্ষণ সময় বেশি লাগবে, তোমাকে সেই কাজটা করতে হবে। এখন তুমি যদি সেই কাজটা করো, কতক্ষণ সময় বেশি লাগবে কতক্ষণ সময় কম লাগবে, আমি তো অলরেডি একটা টি এর মান জানি, প্রদত্ত টি দেয়া আছে, কত দেয়া আছে, এই যে প্রতি মিনিটে, তার মানে কি টি এর মান কত দেয়া আছে 60 সেকেন্ড, অলরেডি আমি একটা জানি, আরেকটা আমাকে বের করতে হবে। এখন সেটা কিভাবে বের করব, মাথায় রাখবা, তোমাকে যখন নতুন কোনো কর্মদক্ষতা দেয়া থাকলে ওই কর্মদক্ষতার জন্য যে কার্যকর ক্ষমতা পাওয়া যাবে সেই কার্যকর ক্ষমতা দেখেই তোমাকে সময়টা বের করতে হবে, মাথায় রাখতে হবে কার্যকর ক্ষমতা থেকে সময় বের করতে হবে, তুমি প্রদত্ত ক্ষমতা থেকে সময় বের করতে পারবা না। আমি আবারও বলছি, ফার্স্ট স্টেপে নতুন কর্মদক্ষতা দেয়া থাকলে প্রথম স্টেপ হচ্ছে তুমি কার্যকর ক্ষমতা বের করবা, ফার্স্ট স্টেপ তুমি এই সূত্র ব্যবহার করে কার্যকর ক্ষমতা বের করবা, এন্ড সেকেন্ড স্টেপ ঠিক এই পি আউটপুট সমান এইটা ধরে, কারণ আমরা পি আউটপুটের দুইটা সূত্র জানি, একটা হচ্ছে ইটা প্রাইম ইনটু হচ্ছে পি ইনপুট, মানে হচ্ছে কার্যকর ক্ষমতার সমান হচ্ছে কর্মদক্ষতা ইনটু হচ্ছে কি জানি আমরা, এটা সমান কি কর্মদক্ষতা, এটা কি জানি আমরা কর্মদক্ষতা ইনটু হচ্ছে কি কর্মদক্ষতা ইনটু হচ্ছে প্রদত্ত ক্ষমতা, কর্মদক্ষতা ইনটু কি প্রদত্ত ক্ষমতা, লিখে দিলাম আমি, এই হচ্ছে বাংলাটা। প্রদত্ত কর্মদক্ষতা নতুন, এটা হচ্ছে নতুনটার জন্য, এটা হচ্ছে কিসের জন্য, নতুনটার জন্য, নতুন কর্মদক্ষতা ইনটু হচ্ছে প্রদত্ত ক্ষমতা, নতুন কর্মদক্ষতা ইনটু হচ্ছে প্রদত্ত ক্ষমতা, কারণ আগে একটা কর্মদক্ষতা দেয়া ছিল আর আমি এখন নতুন একটা কর্মদক্ষতা দেয়া আছে, আমি নতুনটার জন্য এখন কাজ করছি, যেহেতু নতুনটার জন্য কাজ করছি তাই আমি লিখে দিলাম নতুন, মনে রাখার জন্য, যদিও এটা লেখার দরকার নাই, মনে রাখার জন্য।
তাহলে আমি এখন যেটা এটা হচ্ছে নতুন, এখন আমি কার্যকর ক্ষমতা পেয়ে গেছি, সো আমি এখান থেকে টাইম বের করব। তাহলে আমার এখান থেকে কি করব, তাহলে এটা বসাবো, বা সেকেন্ড স্টেপে টি মানে টাইম কি, নতুন টাইম, কারণ আমার একটা টাইম দেয়া আছে টি, তাহলে নতুন টাইম হবে কত, টি প্রাইম। তো নতুন টাইম এই যে পি আউটপুট চলে যাবে এখানে, কৃতকাজ থাকবে এখানে, তাহলে কৃতকাজ কত আছে mgh ডিভাইডেড বাই হচ্ছে পি আউটপুট, পি আউটপুট শেষ, শেষ। এই হচ্ছে আমার সেকেন্ড স্টেপ। এই দুইটা স্টেপ, তারপর প্রথম স্টেপে আমি এটা এই সূত্র থাকবে, দ্বিতীয় স্টেপে আমি এই সূত্র ব্যবহার করব। প্রথম স্টেপে কার্যকর ক্ষমতা বের করার পর দ্বিতীয় স্টেপে কৃত কাজকে আমি ওই কার্যকর ক্ষমতা দ্বারা ভাগ করলেই আমি পেয়ে যাব হচ্ছে আমার কি পরিমাণ সময় লেগেছিল ওইটুকু পানি উপরে তুলতে তার সময়টা। সবাই কি বুঝতে পেরেছো? একটু কমেন্টে জানাও, কে কে বুঝছো একটু কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো, কে কে বুঝছো। আচ্ছা, তোমরা নতুন একটা তথ্য জানলে ভালো হতো। তোমরা যেটা করতেছো, আমার মনে হয় তোমরা এই যে ক্লাসের মধ্যে ফানটা একটু বেশি করে ফেলো। এই যে দেখো, এই যে আমি চিল্লাপাল্লা করে তোমাদের পড়াচ্ছি, হ্যাঁ, তোমাদের আমি কিন্তু সারাদিন পড়াই। এই সারাদিন অফলাইনে পড়ানোর পরে রাতে এই টাইমেও আগে পড়াতাম। এমন একটা সময় ছিল যে এই টাইমে কিন্তু আমি অফলাইনে পেইড ব্যাচ পেইড স্টুডেন্ট পড়াতাম, কিন্তু আমার অনলাইনটায় যখন আসি তখন কিন্তু আমি সবকিছু ছেড়ে আসি তোমাদের জন্য। যে আমার টার্গেট হচ্ছে আমি একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না, যে আমি পড়াতে পারি বা আমার পড়াতে ভালো লাগে, তো আমি এই ভালো লাগাটা সবার মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছি যেন সবার কাজে লাগে। আমি একটা গণ্ডির মধ্যে নির্দিষ্ট আমার টাকা যা আসে আলহামদুলিল্লাহ, যা আসে তো আসে। এখন আমি চাই যে আমার একটু সময় টিচিং লাইফ, এটাকে বলে কি যে আসলে আমি টিচিং হিসেবে এটা আমি দেখি না, আমার এটা হচ্ছে প্যাশনের জায়গা, ভালো লাগার জায়গা। আসলে আমি টিচার হিসেবে তোমাদের পড়াইতে আসি না, আমি আসি তোমাদের জন্য আমার ভালো লাগা থেকে আসি। ফার্স্ট অফ অল আমার পড়াতে ভালো লাগে, একদম বলতে পারি আমার টপ লেভেলের একটা প্রিয় কাজ হচ্ছে পড়ানোটা, এইটা। আর সেকেন্ড অল হচ্ছে আমার যে আমি কাউকে সাহায্য করতে পারছি, আমার খুব ভালো লাগে যে আমি কারোর জন্য কিছু করতে পারছি। এই দুটা চিন্তা থেকে কিন্তু আমি এখানে আসি। আচ্ছা, সো তোমরাও ঠিক ক্লাসে যখন আসো, ক্লাসে এসে শুধু ক্লাসের দিকে ফোকাস করো, মেসেজ দরকার নেই তোমাদের কে কার কমেন্ট পড়তেছো অনার্থ দরকার নেই। আমি যখন তোমাদের রেসপন্স চাই ভাই তোমরা বুঝছো, তোমরা তখন হে অথবা না উত্তরটা জানাও যে ভাই আমি বুঝি নাই, আমাকে ওই লাইনটা একটু বুঝাই দেন, আমাকে এগুলো বলো তোমরা, আমি বুঝাই দেবো তোমাদের। আমি শেখাইতে আসছি, আমি ওই গোদবাদে পড়ায় যেতে আসি না, শেখানোর জন্যই আসছি আমি, ঠিক আছে? যেহেতু সময় কম, আমি চাচ্ছি তোমাদেরকে অল্প সময়ের মধ্যে যেন শর্টলি, আমি শর্ট টেকনিক ইউজ করছি কিছু, আমি স্টেপ বাই স্টেপ কিছু টেকনিক ইউজ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, সো যাই হোক, দেখি আমরা এখন আল্লাহ খুব ক্লান্ত হয়ে যায় বুঝছে, এত জোরে জোরে কথা। ভাইয়া মান দেয়া থাকে, এমন ম্যাথ করলেও আরো ভালো করে বুঝতে পারতাম। মান দেয়া থাকে, সেই মান আমি বুঝাই দেবো। দেখো এখন আমি যে ম্যাথগুলো করছি, দুইটা ম্যাথ শেষ, এই দুইটা ম্যাথ দেখো আমার এই সূত্রের জন্য এই টাইপের যতগুলি ম্যাথ থাকবে, এই টাইপের যত ম্যাথ থাকবে প্রত্যেকটা ম্যাথের জন্য দুইটা সূত্র ইউজ করবা, ঠিক আছে? দুইটা সূত্র, এই হচ্ছে স্টেপ 1, এই হচ্ছে আমার কি স্টেপ 1, এটা হচ্ছে স্টেপ 1, এটা হচ্ছে আমার স্টেপ 2। এই দুইটা সূত্র ইউজ করলে তোমার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো পরবর্তী স্টেপে যাচ্ছি আমি, পরবর্তী স্টেপে যাচ্ছি আমি, কি করা লাগবে পরে বুঝছি আমি, দেখছি আমি। দেখো এখন একটু দেখো যে তোমার এই যে আমার কিন্তু ফার্স্ট স্টেপ, এখন এই যে টাইপটা একটু আমি एग्जांपल দিয়ে দিচ্ছি। ধরো যে প্রতি মিনিটে 2000 লিটার পানি তুলে, প্রতি মিনিটে 2000 লিটার পানি 30 মিটার উচ্চতায় তুলতে, 30 মিটার, কত মিটার, 30 মিটার উচ্চতায়, 30 মিটার উচ্চতার একটি দালানে তুলতে, 30 মিটার উচ্চতার একটি দালানের ছাদে তুলতে সক্ষম, সক্ষম যার দক্ষতা হচ্ছে, কত পার্সেন্ট, 60%, যার দক্ষতা কত, 60%। এই যে দেখো হয়ে গেছে, একদম অবিকল, দেখবা আমি যা দিয়েছি একদম অবিকল একটা এরকম। তো এরকম টাইপের এই যে ম্যাথটা দিয়েছি, তার মানে তুমি দুইটা স্টেপ ইউজ করবে এখানে। ফার্স্ট স্টেপে তুমি যদি তোমার প্রশ্ন যেটা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার প্রদত্ত ক্ষমতা চাইলে তোমার কাজ হচ্ছে আমরা কার্যকর ক্ষমতা বের করবো, যেহেতু এখানে দেয়া আছে। কার্যকর ক্ষমতা দেখে আমরা দুইটা সূত্র জানি। কার্যকর ক্ষমতার একটা সূত্র হচ্ছে কি, একটা হচ্ছে পি আউটপুট সমান আমরা জানি হচ্ছে W/T, আর দ্বিতীয় সূত্র পি আউটপুট সমান জানি হচ্ছে, পি আউটপুট সমান কি জানি আমরা, পি আউটপুট সমান জানি হচ্ছে পি ইনপুট ডিভাইডেড বাই হচ্ছে কি জানি আমরা, পি ইনপুট ডিভাইডেড বাই হচ্ছে ইটা। এই দুইটা সূত্র ইউজ করব আমরা কিসের জন্য, এখান থেকে আমি জাস্ট এটা বের করব, কি বের করব দেখো, এটা বের করে ফেলবো, এই যে এটা, এখান থেকে আমি এটা বের করে নিয়ে আসবো, বুঝতে পেরেছো? ও সরি, একটু মিস্টেক ছিল। আমরা জানি হচ্ছে এই যে আমরা জানি হচ্ছে ইটা সমান, দ্বিতীয় স্টেপ হচ্ছে ইটা সমান জানি হচ্ছে আমরা পি আউটপুট ডিভাইডেড বাই হচ্ছে পি ইনপুট, আর এখান থেকে সুতরাং পি ইনপুট সমান হচ্ছে পি আউটপুট ডিভাইডেড বাই হচ্ছে ইটা। এই হচ্ছে আমার দ্বিতীয় স্টেপ, আমি এটা করে ফেলবো। এখন মান বসায় দাও, দেখো এই দেখো
পি আউটপুট কত দেখো ডব্লিউ সমান কত ডব্লিউ মানে কি এমজিএইচ এমজিএইচ এম সমান কত লিটার পানি 2000 লিটার 2000 লিটার মানে কি 2000 কেজি 2000 লিটার সমান 2000 কেজি লিটার ইকুয়াল কেজি মনে রাখবা 1 লিটার ইজ ইকুয়াল হচ্ছে 1 কেজি 1 লিটার ইকুয়াল হচ্ছে 1 কেজি সো 2000 লিটার মানে 2000 কেজি অভিকর্ষ ত্বরণ 9.8 উচ্চতা কত মিটার 30 মিটার এই আর সময় কত দেয়া আছে সময় হচ্ছে 60 সেকেন্ড বলে দিয়েছে 1 মিনিটে প্রতি মিনিটে তার মানে পেয়ে গেছে এইটা আর এইটা এখানে বসায় দাও এইটা কত দেয়া আছে দেখো 60% 60% মানে কি 60% মানে হচ্ছে এটা ইকুয়াল তুমি বসায় দিবে কত 60 ডিভাইডেড বাই 100 সমান কত আসছে 0.6 কত আসছে 0.6 তাহলে তুমি কি করবে এখানে তুমি এখানে 0.6 বসায় দিবা 0.6 আর পি আউটপুট সমান কত পাইছো এই যে এটা পি আউটপুট সমান কত পাইছো এই যে এখানে পাইছো কত শূন্য শূন্য কেটে দিলাম তারপর 3 দুগুণে কত 6 এইখানে এটা কেটে দিলাম কত পাচ্ছি 1000 তাহলে এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে 9800 আচ্ছা এইটা পাচ্ছি তাহলে দেখো 0.6 ইনটু এটা এখন তুমি ভাগ করে যা পাচ্ছ এটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা সবাই কি বুঝছো বুঝতে পারছো সবাই আয়তন ঘন মিলিমিটার দেয়া থাকলে তুমি লিটারে নিয়ে যাবে ঠিক আছে যেহেতু এসআই এককে প্রকাশ করতে হবে তুমি দেখো তুমি কিন্তু তোমাকে এসআই এককে কনভার্ট করতে হবে তোমাকে ওয়াটে প্রকাশ করতে হবে অথবা ক্ষমতা তোমাকে ওয়াট অথবা কিলোওয়াটে প্রকাশ করতে হবে তবে অবশ্যই সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে মিটারে কনভার্ট করে নিতে হবে আয়তনটাকে সবসময় মিটারে নিয়ে যাবে তুমি ঘনমিটার দেয়া থাকলে আচ্ছা 1 ঘনমিটার সমান কি 1 লিটার না সরি 1000 ঘনমিটার সমান হচ্ছে কি 1 লিটার সম্ভবত আমার মনে নাই এটা আমি আসলে এরকম মনে রাখতে পারি না আমি বের করি আমি সো বের করতে হয় আচ্ছা যাই হোক যদি বুঝে থাকো ব্যয়িত শক্তি বুঝাই দেবো ব্যয়িত শক্তি তো এখানেই আছে আচ্ছা সো আমাদের ফার্স্ট স্টেপ শেষ আর এখানে যেটা থাকবে এই যে এটা ধরো এখানে দেয়া আছে 70% এখানে বলে দিল কি যে 70% যে যদি ইঞ্জিনটির দক্ষতা 70% হয় তাহলে সকল পানি একই উচ্চতায় তুলতে পূর্বের তুলনায় কত গুণ সময় বেশি লাগবে সো কিছুক্ষণ আগে লিখে দিয়েছি এই কাজটা করবে এখন আসি আমরা দ্বিতীয় স্টেপে তো শেষ প্রথমটা আমার শেষ এখন আসি দ্বিতীয়টা এইখানে দেখো এইখানে ওইটা আর এটার মধ্যে ডিফারেন্সটা কি এইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এখানে প্রদত্ত ক্ষমতা দেয়া থাকবে আগেরটার মধ্যে প্রদত্ত ক্ষমতা দেয়া ছিল না আগের যে উদ্দীপকটা ছিল সেই উদ্দীপকে কি প্রদত্ত ক্ষমতা দেয়া ছিল না আর এখন কি বলছে x ওয়াট মানে হচ্ছে একটা ক্ষমতা দেয়া আছে x ওয়াটের একটি ইঞ্জিন m পরিমাণ পানি প্রতি মিনিটে h উচ্চতায় তুলতে পারে তার মানে দেয়া আছে মোটামুটি আগের মতো করেই একটু স্টেপ একটু ডিফারেন্স হচ্ছে আগে তোমার প্রদত্ত ক্ষমতা ইনপুট দেয়া ছিল না আগে ইনপুটটা দেয়া ছিল না আর এখনের উদ্দীপকে ইনপুট দেয়া আছে ডিফারেন্সটা বুঝছো কি সো আগেরটার মতই করব আমরা এখন এখানে প্রশ্ন যেটা বলছে যে x ওয়াট হতে পারে এখানে 100 ওয়াটের হতে পারে 500 ওয়াটের হতে পারে তোমার এখানে 1000 ওয়াটের হতে পারে বা এখানে বলতে পারে 2 কিলোওয়াট হতে পারে বলতে পারে 1.5 হর্স পাওয়ার হতে পারে ইত্যাদি ওয়াট কিলোওয়াটেও থাকতে পারে বা হর্স পাওয়ার এককেও থাকতে পারে এটা মনে রাখবা যে 1 হর্স পাওয়ার হচ্ছে 1 হর্স পাওয়ার হচ্ছে 746 ওয়াট আমরা এটুকু মনে রাখবো আর 1 কিলোওয়াট মানে আমরা জানি হচ্ছে 1 কিলোওয়াট সমান কি জানি আমরা 1000 ওয়াট আমরা এই দুইটাকে একটু মনে রাখবো ঠিক আছে আচ্ছা এখন প্রশ্ন কি চেয়েছে দেখো প্রশ্ন চেয়েছে কার্যকর ক্ষমতা কত এইখানে যেহেতু তোমার দেয়া আছে সব দেয়া আছে দেখো কি দেয়া নাই বলো কার্যকর ক্ষমতা বের করতে গেলে আমার প্রয়োজন হচ্ছে উচ্চতা দরকার সময় দরকার আমার দরকার কোনটা উচ্চতা দরকার সময় দরকার অভিকর্ষ ত্বরণ দরকার ভর দরকার ঠিক আছে আমি দুইটা সূত্র জানি তো কার্যকর ক্ষমতার সূত্র কি জানি আমি জানি পি আউটপুট সমান হচ্ছে কৃত কাজ ডিভাইড বাই হচ্ছে ব্যয় কৃত কাজ বাই সময় আচ্ছা এখানে তো কে বলছে ব্যয়িত সময় এইটাই হচ্ছে আমার এইটাই কি বলতে পারি ব্যয়িত শক্তি এটা হচ্ছে আমার ব্যয়িত শক্তি তোমরা যারা বলছো ব্যয়িত শক্তিটা বুঝতেছো না ব্যয়িত শক্তি ডিভাইড বাই হচ্ছে ব্যয়িত সময় এর মানে বোঝাচ্ছে হচ্ছে ব্যয়িত শক্তি ডিভাইড বাই ব্যয়িত সময় কেন দিয়েছি কারণ হচ্ছে তুমি একটা কাজ তুমি যতটুকু কাজ করছো সেটার জন্য একটা সময় লেগেছে তো যতটুকু সময় তুমি ব্যয় করেছো সেই সময় যে কাজটা করতে পেরেছো সেটা হচ্ছে তোমার ব্যয়িত শক্তি আসলে ব্যয়িত শক্তিটা বলতে আসলে কি বোঝায় আমি কিন্তু গত ক্লাসেও তোমাদের বলছি তোমরা কনফিউজড হয়ে যাও একটা সমস্যা হচ্ছে তোমরা কনফিউজড হয়ে যাও মানে বিষয়টা হচ্ছে তুমি একটা লক্ষ্য নিয়ে কাজ করছো সাপোজ ধরো যে
এক্সাম্পলটা হতে পারে ধরো যে কি বলতে পারি, ধরো তোমার কাছে প্রদত্ত শক্তি, তোমার কাছে 100 জুল শক্তি আছে। এখন তোমার কাজ হচ্ছে তুমি কি করবা, এই তুমি নিচতলা থেকে তুমি 5 তলা পর্যন্ত ইট বহন করবা, ইট নিয়ে তুলবা, ইট নিয়ে তুলতে চাও। তা তুমি যদি নিচতলা থেকে 5 তলায় ইট নিয়ে যাও, যদি একটা ইট নিয়ে যাও, তাহলে দেখো যে এই ইটটা নিতে তোমার কাছে কিন্তু আচ্ছা 100 না, ধরো 1000 জুল শক্তি ছিল তোমার প্রদত্ত, তোমাকে 1000 জুল শক্তি দেওয়া হয়েছে। আর তোমাকে বলা হয়েছে যে তোমাকে নিচতলা থেকে ইট বহন করে তোমার 5 তলায় যেতে হবে। কোথায়? 5 তলায় উঠতে হবে তোমাকে, একটা ইটকে তোমার 5 তলায় নিয়ে যেতে হবে। তাহলে তোমার এই 1000 জুল শক্তি থেকে ইটটাকে তুলতে যে পরিমাণ শক্তি ব্যয় হয়েছে, সেই শক্তিটাই হচ্ছে আমার ব্যয়িত শক্তি। আমি আবারও বলছি, তোমাকে 1000 জুল শক্তি দেওয়া হলো, তোমাকে বলা হয়েছে যে তুমি নিচতলা থেকে 5 তলায় ইট বহন করবে। এখন তুমি কি করলে, ওই একটা ইটকে নিয়ে, একটা ইটের কথাই বলা হয়েছে, ধরো শর্ত দিয়ে দিছে, তো ওই ইটটাকে তুমি কি করলা, নিচতলা থেকে 5 তলায় নিয়ে যেতে তুমি ধরো যে 700 জুল কাজ করেছো, 700 জুল কাজ করেছো, তোমার কাজ করতে হয়েছে 700 জুল। এই যে 700 জুল কাজ, এই 700 জুল কাজকেই বলি আমরা ব্যয়িত শক্তি। তোমরা অনেকেই ধরে ফেলো প্রদত্ত শক্তি সমান ব্যয়িত শক্তি। না, আমার কাছে 500 টাকা আছে, আমার ওই যে, তার মানে বলতে পারো তার 300 জুল কোথায় গেল, 300 জুল কোথায় গেল? ওই 300 জুল মনে করো যে তোমার পায়ে, মনে করো, চিন্তা করো যে তুমি 5 তলায় উঠতে তোমাকে বলা হয়েছে ইট, বলা হয়েছে তুমি ইট তুলতে। এখন তোমার পায়ের মধ্যে ধরো যে একটা কিছু ছিল, ধরো যে তোমার পায়ে একটা ইনসিডেন্ট মনে পড়ছে না, ধরো যে হ্যাঁ কৃতকাজে হচ্ছে ব্যয়িত শক্তি। এখন ওই 300 জুলের হিসাবটা আমি দিচ্ছি, যে 300 জুল কোথায় গেল। তোমার ব্যয়িত শক্তি তুমি ওইটা হিসাব করবে না, আমি একটু তোমার আজকে ক্লিয়ার করে ছাড়বো, বিষয়টা একদম ক্লিয়ার করে ছাড়বো। কি বললাম, ধরো যে তোমার পায়ের মধ্যে একটা কিছু একটা বেঁধে রাখছো, অথবা তোমার ঘাড়ের মধ্যে তুমি, আচ্ছা এক্সাম্পল পেয়ে গেছি, তোমাকে বলা হয়েছে একজন চাকমা, কাকে বলছি আমি, একজন চাকমা, একজন চাকমা, একজন চাকমা মাথা, একজন চাকমা মাতা, তার, দেখো একটু ভালো করে বোঝা, তার সন্তানকে কাঁধে তুলে, কোথায় থেকে, 1 তলা থেকে, দেখো 1 তলা থেকে 5 তলায় উঠলেন, ঠিক আছে। দেখো এইখানে শর্তটা একটু ভালো করে দিচ্ছি, দেখো একজন চাকমা মাতা কি করলেন, তার সন্তানকে কাঁধে তুলে কি 1 তলা থেকে 5 তলায় উঠলেন। এখন শর্ত কি ছিল, আমার শর্তটা কি ছিল, এখন যদি তুমি শর্তটা এই ব্যক্তির উপর আরোপ করো যে একজন মাকে বলা হলো যে আপনাকে 1000 জুল শক্তি দেওয়া হলো, ভালো করে লক্ষ্য করবা, এটা যদি না বুঝো তাহলে আর এর চেয়ে সহজ কিছু না। এখন হচ্ছে এক্সাম্পলটা দেবো আমি, ওই এক্সাম্পলটা হচ্ছে খুবই সহজ একটা এক্সাম্পল। দেখো, তা আমি যেটা বলছিলাম যে একজন চাকমা মাতা, হ্যাঁ, একজন, বা তোমার মাকে বলা হলো, তোমার মাকে বলা হলো, তুমি দেখো ছোট একটা মানুষ, তুমি খুবই ছোট একটা মানুষ ছিল, অথবা ধরো যে তোমার একজন ভগ্নিপতি, তোমার বোনের ছেলে বা মেয়ে থাকতে পারে। আর তোমার মাকে বলা হলো যে আম্মু আমি তোমাকে 1000 জুল শক্তি দিয়েছি, 1000 জুল শক্তি দিয়েছি, তুমি এইখান থেকে এই ইটটা 5 তলায় নিয়ে তুলবে, ঠিক আছে। এখন তোমার মায়ের কুলে ছিল তোমার বোনের ছেলে ছিল, বা তোমার বোনের মেয়ে ছিল, কথাটা বুঝো, তোমার বোনের ছেলে বা মেয়ে ছিল, ঠিক আছে, তোমার মায়ের কুলে ছিল। তোমার মা কি করলেন, যেভাবে ছিলেন সেভাবে কি করলেন, একটা ইট নিয়ে সে 5 তলায় উঠলেন। 5 তলা যখন উঠলেন তখন এই ইটের জন্য তুমি কাজ করছো, ইটের ভর ছিল, দেখো ধরো যে ইটের ভর ছিল, ধরো তিনি 5 তলায় উঠলেন, 5 তলার উচ্চতা ধরো হচ্ছে 100 মিটার, 5 তলার উচ্চতা হচ্ছে টোটাল 100 মিটার, আমি ধরে নিচ্ছি যে 100 মিটার, 5 তলার উচ্চতা ধরে নিচ্ছি, আচ্ছা 100 মিটার না, ধরো যে 50 মিটারে হলো, 50 মিটার, 5 তলার উচ্চতা 50 মিটার। আর তিনি, দেখো তার কৃতকাজ হতে এমজিএস, তার কৃতকাজ হচ্ছে এমজিএস, তিনি একটা ইট নিয়ে উঠলেন, একটা ইটের ভর কত, ধরো যে 1 কেজি, একটা ইটের ভর হচ্ছে 1 কেজি, তিনি উঠলেন 50 মিটার, 50 মিটার উঠলেন, অভিজ্ঞ সমান কত, 9.8। এখন আমাকে একটু কমেন্টে জানাও কত আসে বলো তো, হিসাব করে দেখো, 5 8 40 এর শূন্য হাতের আছে 1 4, তাহলে 5 9 45 আর 4 কত, 49, তার মানে কত জুল পাচ্ছ, এত জুল। এখানে পাচ্ছ তুমি হচ্ছে, এখানে পাচ্ছ তুমি, দেখো এই এত জুল, কত জুল, 490 জুল, কত জুল পেয়েছো তুমি, 490 জুল। আচ্ছা আরেকটা কাজ করি, 490 জুল না, ধরো 2 কেজি, ইটের ভর কত, 2 কেজি, এই যে ইটের ভর, আজকে যদি না বুঝো, আজকে বুঝাই ছাড়বো তোমাদের, ইটের ভর হচ্ছে 2 কেজি,
আর উচ্চতা পাঁচতলার উচ্চতা কত 50 মিটার, পাঁচতলার উচ্চতা হচ্ছে 50 মিটার, অভিজ্ঞতা স্তর হচ্ছে 9.8। এখন গুণ করে দেখো, তাহলে আসবে এখানে দেখো আসবে হচ্ছে তোমার এখান থেকে 980 জুল আসবে। কত? 980 জুল। দেখো তো এটা আসে কিনা, 980 জুল পাচ্ছ তুমি। এখন 980 জুল তুমি চিন্তা করে দেখো, যদি বলতে পারো ভাই এটা কি সম্ভব, আমি কেন ধরছি যেটা তোমার আম্মুর কোলে একটা বাচ্চা ছিল। এখন এখন বলতে পারো তাহলে স্যার বাকি বা ভাইয়া আগের তার বাকি শক্তি কোথায় গেল, আর 20 জুল কোথায় গেল, 20 জুল কোথায় গেল বলতে পারো। আমি মনে হয় এক্সাম্পলটা একটু ছোট করে দিই, 1 কেজি দিই, ওইটাই ভালো। কত ছিল? 490 জুল, তাহলে ভালো হয়, কারণ একটা ইটের জন্য, কারণ বাচ্চাটার বর তার চেয়ে বেশি হবে। এখন চিন্তা করো, এটাই দিলাম, তাহলে প্রদত্ত শক্তি ছিল 1000 জুল। তোমার তোমার আম্মু একটা ইটকে 5 তলায় তুলতে কাজ করলেন কত? 490 জুল। এই যে 490 জুল টার্গেট ফিক্স করে, শর্ত ছিল কি কাজ করতে হবে, তিনি কাজ করেন 490 জুল, এইটা হচ্ছে ব্যয়িত শক্তি, এটাকে বলবো ব্যয়িত শক্তি। এখন তিনি কি করলেন, তিনি তিনি এই যে বাচ্চাটাকে নিয়ে উঠলেন, যেটা বাচ্চাটাকে নিয়ে উঠতে তিনি কাজ করলেন কত, দেখো বাচ্চাটাকে নিয়ে উঠতে যে কাজটা করলেন সেটা হচ্ছে তোমার বাচ্চাকে নিয়ে উঠতে, বাচ্চাটা বড় ছিল দেখো। তাহলে আমি যদি এক্সাম্পলটা দেখি, ধরো যে বাচ্চাকে নিয়ে কাজ করতে, এখন বাচ্চা সহ কাজ, শুধু বাচ্চার কাছে, শুধু বাচ্চাকে তুলতে কাজ, বাচ্চাকে তুলতে কাজ, ধরো যে ডব্লিউ সি চাইল্ড, এর জন্য পাচ্ছ এমজিএইচ সমান ওই উচ্চতায় উঠবে, বাচ্চাটাকে তো তোমার ওইখানেই তুলতে হবে। তো বাচ্চাটাকে নিয়ে যদি সেখানে উঠতে হয় তাহলে দেখা গেল কত আসছে, ধরো যে আসছে হচ্ছে তোমার 610 জুল। কত আসছে? 510 জুল, 510 জুল। তাহলে এমজিএইচ এর পরিমাণ, যেখানে এটা হচ্ছে বাচ্চার ভর, এটা হচ্ছে অভিজ্ঞতা ত্বরণ, আর উচ্চতা 30, উচ্চতা হচ্ছে 30 9.8, আর এটা হচ্ছে কি বাচ্চার ভর যত ছিল তত বসায় দিবা, যা আসে এটা অবশ্যই এটা আসতে হবে। এখন তুমি যদি বলো যে ভাইয়া এইখানে কত জুল কাজ, বাচ্চাটাকে তুলতে ব্যয় হয়েছে কত? 510 জুল। আর এখানে কত জুল, ইটকে তুলতে কত ব্যয় হয়েছে তোমার? 490 জুল। তার মানে টোটাল ব্যয়িত শক্তি কত? 1000 জুল। তুমি কিন্তু এই 1000 জুল ব্যয়িত শক্তি বলতে পারবা না। তুমি বলতে পারো যে ভাই 1000 জুল শক্তি ছিল, 1000 জুল এই তো ব্যয় হয়েছে, তার মানে এটাই তো ব্যয়িত শক্তি, এটাকে তুমি ব্যয়িত বলতে পারবে না, কারণ তোমাকে কাজ করতে দেওয়া হয়েছে, বলে নাই বাচ্চা তুলতে, তোমাকে বলা হয় না যে বাচ্চাটাকে ওইখানে তুলতে কৃত কাজের পরিমাণ বের করো, এটা বলা হয় না, তোমাকে বলছে ইটটা তুলতে। কি বলা হয়েছে? ইটটাকে উপরে তুলতে কত কাজ করতে হয়েছে, তুমি কি পরিমাণ কাজ করবে, তোমার আম্মু কি পরিমাণ কাজ করবে, তোমার আম্মু এই ইটটাকে তুলতে যে পরিমাণ কাজ করলো, এটা হচ্ছে তোমার আম্মুর কৃত কাজ। এই কৃত কাজের অপর নামই হচ্ছে ব্যয়িত শক্তি, কৃত কাজের অপর নামই হচ্ছে ব্যয়িত শক্তি। তাহলে ওই যে এই যে 510 জুল কি, এই 510 জুল কি তোমার তো দরকার ছিল না, এই শক্তি অপচয় করার দরকার ছিল না, এই শক্তিটাকে বলি আমরা অপচয়কৃত শক্তি। এই শক্তির নামটা কি? অপচয়কৃত শক্তি। বুঝতে পেরেছো সবাই? সবাই কি বুঝছো? সবাই কি বুঝতে পেরেছো? এখন আমাকে বলো, কারো কোনো ডাউট আছে? আর কারো কোনো ডাউট আছে যে ব্যয়িত শক্তি কি আর কৃত কাজ কি? হ্যাঁ, কারো কোনো সন্দেহ আছে? এখন বলো কার কার সন্দেহ আছে এখনো, দেখতে চাই। আর এই ব্যয়িত শক্তির পার্থক্য তুমি কেমনে করবা? তোমাকে তো বলা হয় না, ব্যয়িত শক্তি তুমি যে কাজ করবে সেটাই তো ব্যয়িত শক্তি, প্রদত্ত শক্তি তো দেয়া থাকবে। ব্যয়িত শক্তির পার্থক্য মানে কি? ব্যয়িত শক্তি মানেই তো তোমার প্রদত্ত শক্তি মাইনাস হচ্ছে ব্যয়িত শক্তি। হিসাব করতে এটা কি? তোমার আম্মু কি আছে দেখো, তোমার আম্মু কি দিয়েছিলাম, আম্মুকে কি পরিমাণ শক্তি দিয়েছিলাম? আম্মুকে দিয়েছিলাম কত? দিয়েছিলাম হচ্ছে, আমি তোমাদের ওইভাবে বোঝাচ্ছি, ফিজিক্স বোঝাচ্ছি বাংলা ভাষায়। আম্মুকে দিয়েছিলাম 1000 জুল, 1000 জুল। এই 1000 জুল মানে কি? তাহলে এটা হচ্ছে আম্মুকে যা দিয়েছি এটা কি এটা হচ্ছে প্রদত্ত শক্তি, এটা হচ্ছে কি প্রদত্ত শক্তি। ঠিক আছে? এখন চিন্তা করো যে আম্মু, এখন তোমাদের ছোটবেলায় ম্যাথ করাচ্ছেন, আম্মু একটি ইট তুলতে, আম্মুকে শর্ত দিয়েছিল একটা ইটের জন্য, আম্মু ইট তুলতে, ইট ইট 5 তলায় তুলতে, কোথায় তুলছে? ইট 5 তলায় তুলতে কৃতকাজ কাজ করলেন, 5 তলায় তুলতে কাজ করলেন কত? কাজ করলেন কত? 490 জুল। কত জুল? 490 জুল। তো তাহলে 490 জুল। তোমার আম্মু আবার কি করছে, যে বাচ্চাটা শুধু বাচ্চার জন্য ব্যয় হয়েছে, দেখো যে বাচ্চাকে তুলতে কি পরিমাণ কাজ করেন? বাচ্চাকে তুলতে কাজ করলেন হচ্ছে কত জুল? 610 জুল।
তাহলে এইখানে বাচ্চাকে তো শর্ত দেওয়া ছিল না, তোমার তো টার্গেট বাচ্চা ছিল না, বাচ্চা কিন্তু এখানে ছিল না, হাইট কিন্তু বাচ্চার কথাটাই উঠে আসবে না এখানে। ওই যে আমার কথা কিন্তু কিন্তু এটাই আসবে, এখানে বাচ্চার কথাই উঠে আসবে না যে বাচ্চা যে তোমার আম্মুর কোলে ছিল, এটা আসলে কাল্পনিক ধারণা মাত্র আমার, এটা হচ্ছে আমার কাল্পনিক ধারণা যে তোমার আম্মু একজন একটা বাচ্চাকে নিয়ে পাঁচতলায় উঠলো। এই যে অতিরিক্ত শক্তিটা, কারণ শক্তির সৃষ্টিবাদ অংশ নাই, শক্তির সৃষ্টিবাদ অংশ নাই, এটা অন্য শক্তিতে রূপান্তর হয়, সেই তত্ত্ব অনুযায়ী এই শক্তিরও সৃষ্টিবাদ অংশ হবে না। তাহলে কি হবে, তাহলে অবশ্যই শক্তিটা অন্য কোনো ক্ষেত্রে ব্যয় হবে, কিন্তু তোমার টার্গেট ম্যাটেরিয়াল, তোমার টার্গেট যেটা সেটা হবে না। তোমার টার্গেট ছিল ইট তোলার জন্য, তোমার টার্গেট ছিল বাচ্চা তোলার জন্য না, বাচ্চা তোলার জন্য, তাহলে বাচ্চা তোলার জন্য তোমার অপচয় হয়েছে এটা, কারণ তোমাকে বলা হয়েছে কাজ করার জন্য, ইট তুলতে কাজ করার জন্য, বাচ্চা তুলতে তোমার কৃতকাজ বের করা বলা হয়নি। তাহলে বাচ্চা তোলার জন্য পৃথক পৃথকভাবে দুইটাই কাজ, পৃথকভাবে দুইটাই কাজ, কিন্তু আমার যে টার্গেটটা দেওয়া হয়েছে সেই টার্গেট অনুযায়ী ইট তুলতে হবে ব্যয়িত শক্তি, আর বাচ্চা তোলার জন্য হবে আমার অপচয়কৃত শক্তি। তাহলে আমার ব্যয়িত শক্তিটা হবে, দেখো ব্যয়িত শক্তি হচ্ছে এখানে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার প্রদত্ত শক্তি, এটা হচ্ছে ব্যয়িত শক্তি, আর এটা হচ্ছে অপচয়কৃত শক্তি, এটা হচ্ছে অপচয়কৃত অপচয়কৃত শক্তি, অপচয়কৃত শক্তি। তাহলে আমি ব্যয়িত শক্তি, দেখো ব্যয়িত শক্তি মানে হচ্ছে বের করবো হচ্ছে প্রদত্ত শক্তি, প্রদত্ত শক্তি মাইনাস হচ্ছে অপচয়কৃত শক্তি, মাইনাস হচ্ছে অপচয়কৃত অপচয়কৃত শক্তি, পার্থক্য কেমন করবে এই। তাহলে দেখো তুমি, তাহলে প্রদত্ত শক্তি কত ছিল, তোমার আম্মুকে দিয়েছে তুমি 1000 জুল, তোমার আম্মু বাচ্চাটাকে তোলার জন্য কত জুল ব্যয় করছে, 610 জুল, 610, তাহলে এখানে পাচ্ছ 490 জুল, যে পার্থক্য চেয়েছিল তার জন্য এটা করা হয়েছে। সবাই কি বুঝছো, সবাই কি বুঝছো, সবাই বুঝছো কি তোমরা, সবাই কি বুঝতে পেরেছো তাহলে? এটাকে আর ভুলে যাবা, আরো বলবা কখনো এই এক্সাম্পলকে জীবনে বলবা, বলো এই এক্সাম্পল যতদিন মা থাকবে ততদিন মনে রাখবা, যতদিন মা থাকবে ততদিন মনে রাখবা, ভুলে যায় না। মানে হচ্ছে যে পরিমাণ শক্তি দেয়া হয়, হ্যাঁ, এবং সে কি পরিমাণ এই শক্তিটাকে কতটুকু অংশ কাজে রূপান্তর করতে পারছো, একটা শক্তির যতটুকু অংশ কাজে রূপান্তর করা যায় সেটা হচ্ছে তোমার ব্যয়িত শক্তি, সেটা হবে কি ব্যয়িত শক্তি। একটু আগে ফোনে কথা হইলো, খুব পড়তেছে, আচ্ছা তোমরা এখানে করো না। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। অন্তিক বড়ুকে আজকে প্রথম ক্লাসে পেয়েছি, আসিফ আরিফ রহমান আজকে প্রথমবার পেয়েছে তোমাকে, তারপর দেখতে বিশ্ববিদ্যালয়ের মারুফ, আচ্ছা তারপর দেখতে পাচ্ছি হচ্ছে ইনশাল্লাহ বলে যাবো না। ধন্যবাদ সবাইকে, আজন্ম মনে থাকবে, মনে থাকলে ভালো। একটা সৃজনশীল প্রবলেম, তোমাদের যে সৃজনশীল প্রবলেম আমি জানি সেটা ঢাকা বোর্ডের কত কোন সালে যেন আসছে, 20 সালে আসছে, এই প্রশ্নটাকে আমি ভিডিওতে আপলোড করে দিয়ে দেবো, এখন আর পারবো না, এখন আমি টার্গগুলো বুঝাচ্ছি তোমাদের, ওই একটা প্রশ্ন সমস্যা তো, এটা আমি আগামীকাল ভিডিও করে তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, তো এখন আসি আমরা, এটা তো গেল ব্যয়িত শক্তি ক্লিয়ার, এখন আশা করি আর সমস্যা থাকার কথা না। এখন আমি যে প্রশ্ন উত্তর দিচ্ছিলাম আমি, তো দেখো এই যে এখানে প্রশ্নটা বলছে, এই যে এত ওয়াট একটি ইঞ্জিন এম পরিমাণ পানি প্রতি মিনিটে এইচ উচ্চতায় তুলতে পারে, কার্যকর ক্ষমতা কত, তা কার্যকর ক্ষমতা কি বলছিলাম, প্রথম স্টেপ, কার্যকর ক্ষমতা মানে হচ্ছে পি আউটপুট সমান কি বের করবো আমরা, সরাসরি বের করবো, পি আউটপুট মানে হচ্ছে কৃতকাজ ডিভাইডেড বাই কি সময়, কৃতকাজ ডিভাইডেড বাই সময়, বা এটা বলতে পারো যে ব্যয়িত শক্তি, বা হচ্ছে ব্যয়িত শক্তি, বা বলতে পারো ব্যয়িত শক্তি ডিভাইডেড বাই হচ্ছে সময়, ঠিক আছে? ব্যয়িত শক্তি বাই সময়, এখানে ব্যয়িত সময় যতটুকু সময় কাজ করে, যতটুকু সময় কাজ করে সেটা তো ব্যয়িত সময়, সেটাই। আচ্ছা এটা বের করে ফেল ডিরেক্ট আনসার, তাহলে এখানে পি নটের মান অলওয়েজ আসবে mgh ডিভাইডেড বাই হচ্ছে টি, এই হচ্ছে তোমার কার্যকর শক্তি, এটা হচ্ছে তোমার কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা, এই কার্যকর ক্ষমতা শেষ, এই উত্তর এটা চলে আসবে, সবসময় কাজটা করবা। এখন কি বলছে দেখো, মোটরটির বা ইঞ্জিনটির কর্মদক্ষতা y% বৃদ্ধি করা হলে, y% বৃদ্ধি করা হলে শক্তির কি পরিমাণ পরিবর্তন হবে, যদি y% বৃদ্ধি করা হয় তাহলে শক্তির কি পরিমাণ পরিবর্তন হবে তোমাকে সেটা বের করতে হবে। আচ্ছা, তো তুমি যদি এই ধরনের প্রশ্ন সলভ করতে চাও,
তোমাদের বলে দিচ্ছি যে তোমরা কোনগুলি করবে এখান থেকে। আচ্ছা, সেটা অলরেডি তোমাদের একটা উত্তর দিয়েছি। এখন তুমি যে কাজটা করবা, তোমার এখানে আমি তোমাদের বলে দিচ্ছি, যেমন ধরো চট্টগ্রাম বোর্ড 2017-তে আসছে, যে চট্টগ্রাম বোর্ড 2017-তে যে প্রশ্ন আছে ঠিক অবিকল একই রকম। তো তোমার যে কাজটা করতে হবে এখান থেকে দেখো, এখন ফার্স্ট অফ অল তোমার যে কাজ করতে হবে হচ্ছে মোটরটির বা ইঞ্জিনটির ইফিসিয়েন্সি বা দক্ষতা বৃদ্ধি করা হলে y% বৃদ্ধি করা হলে শক্তির কি পরিবর্তন হবে, শক্তির কি পরিবর্তন হবে। বৃদ্ধি করা হলে শক্তির, এখন কি প্রদত্ত শক্তি বলা হয়েছে এখানে নাকি কার্যকর শক্তি বলা হয়েছে? চিন্তা করে দেখো, এখানে কি প্রদত্ত শক্তি বলা হয়েছে নাকি কার্যকর শক্তি বলা হয়েছে? তাহলে আমরা কিন্তু অলরেডি জানতাম এখানে শক্তি বলতে আমরা ব্যয়িত শক্তির পরিবর্তনটা পাবো। আবার বলছি, তুমি এখানে দক্ষতা পরিবর্তন করলে প্রদত্ত শক্তির পরিবর্তন হবে না, দক্ষতা পরিবর্তন করলে কার্যকর শক্তির পরিবর্তন হবে। আবার বলছি যে আমি এখানে শক্তি তো বলছে যে শক্তির কি পরিবর্তন হবে, আমি কোন শক্তি ব্যবহার করব, ব্যয়িত শক্তি, অপচয়কৃত শক্তি নাকি প্রদত্ত শক্তি। অবশ্যই মাথায় রাখবো, এইখানে যে চাওয়া হয়েছে দক্ষতা বাড়ালে প্রদত্ত শক্তির কোনো পরিবর্তন হয় না, দক্ষতা বাড়ালে প্রদত্ত শক্তির কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হবে কার্যকর শক্তি। কিসের পরিবর্তন হবে? কার্যকর শক্তি। আর কার্যকর শক্তি বলতে বোঝায় কি? ব্যয়িত শক্তি। ব্যয়িত শক্তি মানে কি? কৃতকাজ। কৃতকাজ, ব্যয়িত শক্তি, কার্যকর শক্তি। কৃতকাজ, ব্যয়িত শক্তি, কার্যকর শক্তি। আমি আবারও বলছি, কৃতকাজ যা, ব্যয়িত শক্তিও তা, কার্যকর শক্তিও তাই হবে। আচ্ছা, তো তোমার যে কাজটা করতে হবে, তুমি আগে কাজ জানো, আগের ব্যয়িত শক্তি কত পেয়েছিলে, কার্যকর শক্তি। আগে তুমি প্রথম স্টেপে এখানে দ্বিতীয় স্টেপ ডব্লিউ সমান W1 সমান কত mgh, একটা কার্যকর শক্তি কত ছিল mgh, mgh কত m। তো m যেহেতু এখানে এটা হচ্ছে আমার প্রথমটা W1, এটা হচ্ছে আমার ব্যয়িত শক্তি, একটা প্রথম যেটা পেয়েছিলাম ব্যয়িত শক্তি, প্রথম ব্যয়িত শক্তি আমার, ঠিক আছে, এটা প্রথম ব্যয়িত শক্তি। এখন দ্বিতীয়টা আসে না। সো দ্বিতীয়টা যেহেতু বলছে, এখন বলছে আগে কিসের জন্য, এটা কার জন্য, এটা হচ্ছে তোমার যে ক্ষমতা দেয়া ছিল সেই ক্ষমতার জন্য। এখন বলছে তার মানে তোমার এটা তো দেয়া আছে, এটা ব্যবহার করে তোমাকে এখন আগের কর্মদক্ষতা বের করতে হবে। এই ক্ষেত্রে তোমাকে দ্বিতীয় অপশন, দ্বিতীয়, এটা হচ্ছে প্রথম রোল, আমার দ্বিতীয় যেটা করতে হবে, আর পি আউটপুট দিয়ে, পি আউটপুট ব্যবহার করে W/T, W/T ব্যবহার করব। তো W/T যদি ব্যবহার করি তাহলে কি পাচ্ছি, এখানে আউটপুট বের করছি। তাহলে এইখানে পাবো হচ্ছে তুমি mgh ডিভাইড বাই হচ্ছে t, অর্থাৎ দ্বিতীয় স্টেপে পি আউটপুট ব্যবহার করব। দ্বিতীয় স্টেপ, থার্ড স্টেপ, তৃতীয় স্টেপে কি করব? তৃতীয় স্টেপে আমি জানি হচ্ছে পি আউটপুট সমান জানি কি, আমি পি আউটপুট সমান জানি হচ্ছে আমি মূলত আমি ইটা সমান জানি, যে ইটা সমান কি জানি, আমি ইটা সমান জানি হচ্ছে পি আউটপুট ডিভাইড বাই হচ্ছে পি ইনপুট, পি ইনপুট ইনটু হচ্ছে 100। অর্থাৎ আমাকে কর্মদক্ষতা বের করতে হবে। দেখো স্টেপ বাই স্টেপ, এগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ। যে আমাকে যদি বলা হয় যে শক্তির কি পরিবর্তন হবে, আমার এই প্রশ্নের উত্তরটা দিতে গেলে আমার যা কাজ করতে হবে সেটা হচ্ছে প্রথম আমাকে এটা জানতে হবে কার্যকর। তুমি এই স্টেপটা বাদও দিতে পারো, তুমি যদি চাও না আমি এই স্টেপটা করব না, সমস্যা নেই, তুমি ডিরেক্ট ব্যবহার করতে পারো এটা, যে আমি এটা করব না, বাস না করো তুমি, সমস্যা নেই। যদি নাও তো যদি করো তাহলে দুইটা স্টেপ হবে, mgh ডিভাইড বাই হচ্ছে t। তাহলে আমার এটা হবে প্রথম স্টেপ, এটা প্রথম স্টেপ, এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ, দুইটা স্টেপ, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কার্যকর ক্ষমতা, এটা হচ্ছে তোমার কার্যকর শক্তি বা ব্যয়িত শক্তি বা সময়, এই ব্যয়িত শক্তি mgh বাই সময়, আচ্ছা যতটুকু সময় লেগেছে। এটা হচ্ছে কি কর্মদক্ষতা বের করবা। ফার্স্ট অফ অল মানে প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা কত ছিল, বা ওই ইঞ্জিনটা যে কাজ করছে সে কত হারে কাজ করতে পেরেছে, মানে সে কতটুকু কর্মদক্ষতার সাথে কাজ করতে পেরেছে, কতটুকু দক্ষতা ছিল তার, সেই দক্ষতাটা আমাকে মেজার করে নিতে হবে। কারণ বলে দিয়েছে গেলে যে এত পার্সেন্ট বাড়ালে, প্রশ্নটা মাথায় ঢুকাও, বাড়ালে। এখন চিন্তা করে দেখো, আগের কর্মদক্ষতা তুমি জানো, আগের দক্ষতা তো তোমার জানা নেই, যদি জানা না থাকে তাহলে 5% বাড়ালে কি আর কমালে কি, ম্যাথ কিন্তু তুমি সলভ করতে পারবা না। ম্যাথ সলভ করতে গেলে টার্গেট কাকে করবা, কর্মদক্ষতা জানতে হবে, আগের কর্মদক্ষতা কত ছিল। তা আগের কর্মদক্ষতা যদি আমার জানা থাকে, পরবর্তীতে আমি ওই কর্মদক্ষতার সাথে যত পার্সেন্ট বাড়ানো হয়েছে বা যত পার্সেন্ট কমানো হয়েছে সেটা দিয়ে নতুন একটা কর্মদক্ষতা আমি পেয়ে যাব। আবারও বলছি, আগের কর্মদক্ষতা যদি জানা থাকে, হ্যাঁ তোমাকে বলে দেবে যে কর্মদক্ষতা এখন 10% বাড়ালে, কর্মদক্ষতা 20% বাড়ালে, কর্মদক্ষতা 5% বাড়ালে, বা কর্মদক্ষতা 20% কমিয়ে দিলে, 20% 10% কমিয়ে দিলে, 5% কমিয়ে দিলে, ডাজন্ট ম্যাটার। যদি কমাতে বলে মাইনাস করবা আগেরটা থেকে, যদি বাড়াতে বলে প্লাস করবা। আমি আবারও বলছি, দক্ষতা বাড়াতে বললে, দক্ষতা বাড়াতে বললে যদি বাড়াতে বলে তাহলে শর্তটা হবে কি, শর্তটা হবে পূর্বে দক্ষতা
পূর্বের পূর্বের দক্ষতা, দক্ষতা বলতে তো বুঝো কর্মদক্ষতা, পূর্বের দক্ষতা প্লাস হচ্ছে কত, যত পার্সেন্ট বাড়বে, যত পার্সেন্ট বাড়বে, যত পার্সেন্ট, আচ্ছা শতকরা অংশ, শতকরা অংশ, শতকরা অংশ মানে কি, কার অংশ, দক্ষতার অংশটা, বুঝতে পেরেছো? যদি দক্ষতা বাড়াতে বলে তাহলে কি পূর্বের দক্ষতার সাথে যত অংশ বাড়ানো হয়েছে সেটা যোগ করবে। আর যদি দক্ষতা কমাতে বলে, দক্ষতা যদি তোমাকে বলে যে কমাতে, তাহলে কমানোর জন্য নতুন দক্ষতা, এবং এটা যেটা পাবা সেটা কিন্তু নতুন দক্ষতা। এটা যদি হয় ইটা, তাহলে এটা হবে ইটা প্রাইম, এটা ইটা হলে ইটা প্রাইম, আর ইটা প্রাইম মানে হচ্ছে পূর্বের দক্ষতা প্লাস হচ্ছে যতটুকু বাড়ানো হয়েছে, আর যদি বলে কমাতে হবে, তাহলে ইটা সমান হবে নতুন দক্ষতা হবে পূর্বের দক্ষতা থেকে, পূর্বের দক্ষতা মাইনাস হচ্ছে শতকরা নতুন মানে নতুন বাড়ানো অংশ, যতটুকু কমেছে, যতটুকু কমেছে, বুঝতে পেরেছো? যেমন 5% যদি বলে, তাহলে এখানে কি করবে, 5%, এখানে পূর্বের দক্ষতা মাইনাস হচ্ছে যত পার্সেন্ট, x% কমে গেছে, তার মানে কি পূর্বের দক্ষতা মাইনাস x। যদি বলে পূর্বের দক্ষতা 5% বেড়ে গেছে, তার মানে পূর্বের দক্ষতা প্লাস হচ্ছে 5%, বুঝতে পেরেছো? এই কাজটা করবা। সো আমার এখানে যেটা বলছি, আমার এখানে বলা হয়েছে যে, এখানে বলা হচ্ছে মোটরটির বা ইঞ্জিনটির দক্ষতা, কর্মদক্ষতা y% বৃদ্ধি করলে, তাহলে আগের কর্মদক্ষতা কত পাইছো, এটা আগের কর্মদক্ষতা কত পাইছো, এটা তো নতুন, সুতরাং এখন কি পাবা, এইখান থেকে তুমি যেটা পাবা, থার্ড স্টেপে কি করবা, এটা তো বের করবা, এটা করার পরে নতুন দক্ষতা ইটা প্রাইম সমান হচ্ছে ইটা প্লাস হচ্ছে x%, y% কি বসাবে এখানে, y%, এই যে বলে দিয়েছে এখানে এটা হচ্ছে আগের কর্মদক্ষতা, দেখো এই কত আছে এখানে, যে বলে দিয়েছে y% বাড়ালে, কর্মদক্ষতা y% বাড়ালে, তার মানে কি হবে, ইটা প্লাস পূর্বের দক্ষতা প্লাস হচ্ছে যত পার্সেন্ট বেড়েছে, এইটা বের করার পরে, এখন তোমাকে আরেকটা স্টেপ যেতে হবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। একটু বলো এইটুকু বুঝছো কিনা, আমি একটু বুঝাই নিই। আচ্ছা, সো এখন যদি তুমি এটা জানো, তারপরে কর্মদক্ষতা পেয়ে গেলে, কিছুক্ষণ আগে যে ম্যাথটা করেছিলাম মনে আছে, এর আগের যে আমার টেকনিকটা ছিল, সেই টেকনিকে যেভাবে করতে সেই কাজটা করতে হবে। তাহলে কি করব, তাহলে এটা তো বের হয়ে গেছে, তো এখন ফোর্থ স্টেপে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে, তুমি এইখান থেকে তুমি যে কাজটা করবা, যে তোমার এখন কার্যকর ক্ষমতা বের করতে হবে। কার্যকর ক্ষমতা কত আছে, এই কর্মদক্ষতার জন্য কার্যকর ক্ষমতা হচ্ছে এটা কি হবে, তুমি কি জানো, জানো হচ্ছে, তাহলে এটা এখান থেকে হবে তোমার ইটা প্রায় পি ইনপুট, এই বুঝতে পেরেছো? তাহলে নতুন কার্যকর ক্ষমতা বের করবা, এন্ড ফাইনালি 5, এটা হচ্ছে 5, আর 5 মানে হচ্ছে তুমি যেটা করবা সেটা হচ্ছে সময়, আর সময় যেটা পাবা সেটা হচ্ছে t ইকুয়াল টু তোমার কার্যকর ক্ষমতা, দেখো এখান থেকে তুমি যেটা কার্যকর, সরি এখানে মিস্টেক হচ্ছে মনে হয়, আমরা এই আচ্ছা এইটুকু হইলে এইটা কৃতকাজ, এখন হচ্ছে আবার নতুন করে কৃতকাজ ডিভাইড হচ্ছে কার্যকর ক্ষমতা। দেখো এটা বুঝছো কিনা, তো এই হচ্ছে ফাইনাল স্টেপ। এটা তো নতুন সময় টি প্রাইম, কারণ আগের সময় কিন্তু বলে দেয়া ছিল, আগে কি বলছে, যে এখানে বলছে প্রতি মিনিটে, তার প্রতি মিনিটে টি এর মান দেয়া আছে 60 সেকেন্ড, আগেরটা দেয়া আছে। সো এখন কি বুঝছো, ফার্স্ট অফ অল আমরা এইখান থেকে শুরু করব, এইখান থেকে এই, তাহলে প্রথম কথা হচ্ছে আমরা আউটপুট বের করব, কার্যকর ক্ষমতা বের করব, প্রথম ইঞ্জিনের কার্যকর ক্ষমতা বের করে তারপর কি করব, কার্যকর ক্ষমতা বের করব। এই কার্যকর বের করার পরে আমাকে বের করতে হবে প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা কত ছিল, ঠিক আছে, কর্মদক্ষতা বের করার পরে ওই যে বাড়ানো হয়েছে, কতটুকু বাড়ানো হয়েছে, প্রশ্ন করো নিজেকে, কতটুকু কর্মদক্ষতা বাড়ানো হয়েছে, তো বাড়ানো হয়েছে y%, তাই নতুন যে কর্মদক্ষতা হবে ইঞ্জিনটা সেটা হবে ইটা আগের কর্মদক্ষতা প্লাস হচ্ছে নতুন যতটুকু বাড়ানো হয়েছে ততটুকু। থার্ড স্টেপ শেষ, চতুর্থ স্টেপে তুমি কর্মদক্ষতা পেয়ে গেলে ওই কর্মদক্ষতা ব্যবহার করে তার কার্যকর ক্ষমতা বের করতে হবে, কর্মদক্ষতা ব্যবহার করে তার কার্যকর ক্ষমতাটা বের করতে হবে। তখন তুমি ওই কার্যকর ক্ষমতা ব্যবহার করে টি প্রাইম মানে নতুন সময়টা বের করবে, যে কার্যকর ক্ষমতা কৃতকাজ ডিভাইডেড বাই হচ্ছে কার্যকর ক্ষমতা, বুঝতে পেরেছো কি তোমরা? কে বুঝো না এই প্রশ্ন, এই স্টেপগুলো কে বুঝো না, একদম যেভাবে করাইছি একদম মনে রাখবে, এরকম ওইরকম ভাবে একদম ইনশাআল্লাহ সবগুলো স্টেপ ফলো করো, ইনশাআল্লাহ ভুল হবে না, কিচ্ছু ভুল হবে না। আচ্ছা,
তো পরে দেখো আসলে অনেকগুলো প্রশ্ন আমি যদি এভাবে করে দিই, আমি তোমাদের এটা করে দেবো বলছি আমি, যে তোমাদেরকে সৃজনশীল আমি আগামীকাল আপলোড দিয়ে দেবো ভিডিও, তোমরা সেটা দেখে নিয়ে আজকে স্টেপগুলো মনে রাখো, ঠিক আছে? স্টেপগুলো মনে রাখো তাহলে কিন্তু হবে। সো স্টেপগুলো জাস্ট মনে রাখবা। কি বললাম এখানে, সেটা পার হয়ে আছে, সেটা আগের স্টেপে ছিল, সেটা কিন্তু আগে, এখন আমরা নতুনটা করাচ্ছি। তো আমার প্রশ্ন ছিল কি, যে মোটর বা ইঞ্জিনটির ইফিসিয়েন্সি যদি y% বাড়ানো হয়, বৃদ্ধি করা হলে শক্তির কি পরিমাণ পরিবর্তন হবে। এখন চাইছি শক্তির কি পরিমাণ পরিবর্তন। সো এখন যে শক্তির পরিমাণ এখন যেটা পেয়েছো এখান থেকে তোমার তো টাইম, আচ্ছা ও আচ্ছা সময় তো আমার একই আছে তাই না, সময় কিন্তু একই আছে, একই সময় আছে, একই সময় শক্তির পরিবর্তন করতে হবে। তাহলে সরি এখানে একটু একটু ডিফারেন্ট করতে হবে, টাইম বের করার দরকার নাই। এখানে টাইমটা বের না করে তুমি যেটা করবা কৃতকাজ বের করবা। কৃতকাজ সমান হচ্ছে এই ক্ষেত্রে কৃতকাজ সমান হবে তোমার, কৃতকাজ সমান নতুন কৃতকাজ, সেটা হচ্ছে ধরো ই প্রাইম, ই প্রাইম সমান হচ্ছে নতুন কৃতকাজ, ই প্রাইম সমান হচ্ছে কি বের হবে তোমার, দেখো তো তুমি যেটা জানো সেটা হচ্ছে তোমার কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা ইনটু হচ্ছে সময়, কার্যকর ক্ষমতা ইনটু হচ্ছে সময়। বলতে পারো সময়টা কি, সময় হচ্ছে এখানে দেয়া ছিল যে প্রতি মিনিটে তোমার হিসাবটা প্রতি মিনিটে করতে হবে, প্রতি মিনিটে, তার মানে এখানে 1 মিনিট সময় ধরে তুমি এটা বসায় দাও। এখন দেখো কৃতকাজের পরিমাণ কত আসে। তো এখন যে কৃতকাজটা আসবে এন্ড ফাইনালি যে কাজটা করতে হবে লাস্ট কাজ, তো আমি প্রথম থেকে একটু লিখে দিচ্ছি, একটু যেহেতু আমার একটু এলোমেলো হয়ে গেছে। প্রথম তুমি এটা করে ফেলতে পারো, দেখো প্রথম যেটা করবে তুমি এখানে পি আউটপুট সমান বের করে ফেলবা, mgh ডিভাইডেড বাই হচ্ছে টি। দ্বিতীয় স্টেপে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে এটা সমান বের করবা, এটা সমান হচ্ছে পি আউটপুট ডিভাইডেড বাই হচ্ছে পি ইনপুট ইনটু হচ্ছে 100। তারপর তার স্টেপে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে এটা নতুন প্রাইমটা বের করবা, এটা হচ্ছে তোমার এটা প্লাস হচ্ছে y%, যতটুকু বাড়ানো হয়েছে ক্ষমতা সেটা, ঠিক আছে? প্লাস মাইনাস দিলাম, প্লাস মাইনাস কি, যদি কমানো হয় মাইনাস করবা, যদি বাড়ানো হয় তাহলে প্লাস করবা। কমানো হলে মাইনাস, বাড়ানো হলে প্লাস, কমানো হলে মাইনাস, বাড়ানো হলে প্লাস, ঠিক আছে? এটা করবা। এখানে যেহেতু বাড়ানো হয়েছে তার মানে প্লাস হবে, বাড়ানো হয়েছে মানে প্লাস। চতুর্থ স্টেপে যে কাজটা করবা সেটা হচ্ছে তোমার পি আউটপুট বের করবা, আবার নতুন, এটা হচ্ছে পি আউটপুট, নতুন আউটপুট, এটা মাথায় রাখবা, কিন্তু নতুন আউটপুট। তো পি আউটপুট হচ্ছে কি, এখন এটা নতুন আউটপুট, পি আউটপুট হচ্ছে তোমার নতুন আউটপুট যেটা আসবে সেটা তোমার ইটা প্রাইম ইনটু হচ্ছে পি ইনপুট, কারণ ইনপুটের কোনো পরিবর্তন আসবে না। পঞ্চম ধাপে যে কাজটা করবা সেটা হচ্ছে, পঞ্চম ধাপে তুমি বের করবে হচ্ছে এনার্জি, নতুন ক্ষমতা, কৃতকাজ বের করবা, কৃতকাজটা ব্যয়িত শক্তি, এটা হচ্ছে কি ব্যয়িত শক্তি বের করবে হচ্ছে ব্যয়িত শক্তি ই প্রাইম সমান যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার এটা বের করতে হবে তোমার কার্যকর ক্ষমতা ইনটু হচ্ছে ব্যয়িত সময়, যতটুকু সময় ছিল, কার্যকর ক্ষমতা ইনটু সময়, অর্থাৎ হচ্ছে তুমি বসাবা যেটা সেটা হচ্ছে তোমার এখানে হচ্ছে কার্যকর ক্ষমতা হচ্ছে পেয়েছে হচ্ছে পি এত ইনটু হচ্ছে আর সময় হচ্ছে তোমার টি, সময় হচ্ছে টি পাবো। আচ্ছা এটা গেল। আচ্ছা এন্ড ফাইনাল হচ্ছে এটা হচ্ছে নতুন, এটা হচ্ছে কি পার্সেন্টেজ বাড়ানোর পর, আর হচ্ছে ই মানে কত ছিল, ই এর মান কত ছিল, ই সমান হচ্ছে mgh, এখন সুতরাং শক্তির পরিবর্তন ডেল এস কি, ধরো ডেল ই হচ্ছে শক্তি, ব্যয়িত শক্তির পরিবর্তন, আচ্ছা এটা অনেক বড় একটা প্রসেস তাই না? ব্যয়িত শক্তির পরিবর্তন যেটা আসবে সেটা হচ্ছে পরিবর্তন সমান হচ্ছে তোমাকে যে কাজটা করতে হবে স্টেপ বাই স্টেপ, এগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, সেটা হচ্ছে তোমার ই প্রাইম মাইনাস হচ্ছে ই, এই শেষ। সুতরাং লাস্টের স্টেপ যেটা আছে সেটা হচ্ছে ডেল ই সমান যাচ্ছে ই প্রাইম মাইনাস হচ্ছে যদি বাড়ে, যদি দক্ষতা বাড়ানো হয়, দক্ষতা বাড়লে এটা হবে, আর যদি কমে, যদি ডেল এখানে আসবে তোমার ডেল ই সমান হচ্ছে ই মাইনাস হচ্ছে ই প্রাইম, দক্ষতা কমলে, যদি দক্ষতা কমানো হয়, তো এই যে সূত্র, এই যে বসার, এই যে এটা তোমাদের যে এটা দিয়েছি আমি ধারাবাহিকতা, এইটুকু জাস্ট মনে রাখবা একটা স্টেপ বাই স্টেপ। এই প্রশ্নটা আসলে একটা বিশাল একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা আসলে বিশাল একটা প্রশ্নের উত্তর, বুঝছো? তো এই প্রশ্নের উত্তরটা দিতে গেলে এরকম ভাবে স্টেপ বাই স্টেপ একটু মনে রাখবা যে কখন আমাকে কি চাইছে। আমি তোমাদেরকে একদম ভেঙে বুঝাই দিলাম যে একটা সৃজনশীল প্রশ্নকে এরকম ভাবে না বানতে পারো, যদি একটা সৃজনশীল প্রশ্নকে এরকম ভাবে না বানতে পারো তাহলে কি করবো বলো?
আচ্ছা তারপর দেখো, তারপর হচ্ছে আমি যেটা করাবো সেটা হচ্ছে এখন দেখো এইটার কাছে কি করা আছে দেখো, দুইটা ইঞ্জিন থাকবে। আমরা কিছুক্ষণ আগে একটা ইঞ্জিন দেখে আসছি, এখন হচ্ছে দুইটা ইঞ্জিন। বলছে হচ্ছে একটি মোটর একটি এক্স হর্স পাওয়ার, বা এখানে একটা ক্ষমতার একটি এক্স ক্ষমতার মোটর, একটি এক্স ক্ষমতার মোটর, এক্স হচ্ছে এখানে ক্ষমতা একটা, একটি এক্স ক্ষমতার মোটর, বা এটা বলে দিচ্ছে একটা পি ক্ষমতা, পি অন ক্ষমতার মোটর, পি অন ক্ষমতার মোটর, ক্ষমতার মোটর দ্বারা এইচ উচ্চতায় অবস্থিত বি লিটার পানি, বি লিটার না বলে আমি ধরলাম যে এম লিটার পানি, এম লিটার, এম লিটার ধারণ ক্ষমতা, এম লিটার ধারণ ক্ষমতা সম্পূর্ণ ট্যাঙ্ক টি অন মিনিটে পূর্ণ করা হয়। কত সময়ে? টি অন মিনিটে পূর্ণ করা হয়। তো টি অন মিনিটে পূর্ণ করতে পারে মানে হচ্ছে একটা যন্ত্র দেয়া আছে, একটা মোটর আছে, যেই মোটর ক্ষমতা হচ্ছে পি ওয়ান, এই মোটরটা তোমার এম লিটার পানি ধারণ করতে পারে। যদি সে এম লিটার পানি ধারণ করতে পারে তাহলে এই লিটারটা, এই ট্যাঙ্কটাকে ভরতে গেলে, হ্যাঁ, ওই ট্যাঙ্কটাকে এইচ উচ্চতায় যদি ভরতে হয় তার সময় লাগে হচ্ছে টি ওয়ান। সেই টি ওয়ানের মান 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, 5 ঘন্টা, যা খুশি তাই হতে পারে। ঠিক আছে, টি ওয়ানের মানটা যা খুশি তাই হতে পারে। আগত সময়টাকে তুমি জাস্ট কি করবা, ধরে নাও। সময়টা তোমার মতো করে তুমি, এখানে তোমার উদ্দীপক দেয়া থাকবে, তুমি জাস্ট ওই সময়টাকে তুমি দেখো যে কত ঘন্টা দেয়া আছে, কত মিনিট দেয়া আছে, কত সেকেন্ড দেয়া আছে, ওইগুলো দেখো, তাহলে কিন্তু পেয়ে যাচ্ছ উত্তরটা নিজেই। অপর একটি মোটর, অপর একটি মোটর দ্বারা ওয়াই ওয়াই আচ্ছা অপর একটি মোটর ওয়াই ক্ষমতার, আচ্ছা অপর একটি মোটর ওয়াই ক্ষমতা দ্বারা, বা এখানে একটু সাধারণত প্রশ্নটা হয়নি, অপর একটি ওয়াই ক্ষমতার মোটর দ্বারা, আমি একটু লিখে দিচ্ছি এখানে, এটা প্রশ্নটা হচ্ছে অপর একটি ওয়াই ক্ষমতার, এখানে হচ্ছে ওয়াই ক্ষমতার পাওয়ার, ওয়াই ক্ষমতার, অপর একটি ওয়াই ক্ষমতার মোটর দ্বারা, ওয়াই ক্ষমতার মোটর, ওয়াই ক্ষমতার মোটর দ্বারা কিউ কেজি পানি, কিউ কেজি পানি, ধরো যে এটা এখানে যদি আমি এমন, এটা যদি এমন ধরি তাহলে এমন, এটা ধরো হচ্ছে এম টু কেজি, কত ধরলাম, এম টু কেজি ভর, এম টু কেজি বস্তু, এম টু কেজি বস্তু ওই উচ্চতায়, মানে আগে যে উচ্চতা, কত উচ্চতায়, এই যে উচ্চতায়, এম টি ভরের বস্তু ওই উচ্চতায় টি টু মিনিট সময় লাগে, তুলতে কত সময় লাগে, টি টু। তাই আমি আবারও বলছি, শর্টকাট বলতেছি, দুইটা ইঞ্জিন দেয়া থাকবে, হ্যাঁ, দুইটা ইঞ্জিন একই উচ্চতা দেয়া থাকবে, দুইটা ইঞ্জিনের এরকম ভাবে ধরো যে উচ্চতা হচ্ছে এইরকম, এইচ পরিমাণ, এই হচ্ছে উচ্চতা আছে, এখানে একটা ট্যাঙ্ক রাখা আছে, এখানে একটা ট্যাঙ্ক রাখা আছে, উচ্চতা কত, এইচ। তো মোটরটা কি করবে, এখান থেকে এখানে পানি তুলবে। একটা মোটরের ক্ষমতা হচ্ছে পি ওয়ান, আরেকটা মোটরের ক্ষমতা হচ্ছে পি টু, একটা মোটরের ক্ষমতা পি ওয়ান, আরেকটা মোটরের ক্ষমতা হচ্ছে পি টু। ঠিক আছে, এটা হচ্ছে পাওয়ার ক্ষমতা, এটা হচ্ছে দ্বিতীয় মোটরের ক্ষমতা। তো উভয় মোটরে কি করে, এইচ উচ্চতায় পানি তুলতে একটা মোটর ধারণ ক্ষমতা, একটা মোটর কি করে, এই যে এইটার কি পরিমাণ পানি ধারণ করতে পারে তুমি জানো, এমন লিটার, এমন লিটার পানি ধারণ করতে পারে। এই মোটরটা কি করতে পারে, এমন লিটার পানি, কি পরিমাণ, এমন লিটার পানি ধারণ করে। এই ট্যাঙ্কটা, এটা হচ্ছে ট্যাঙ্ক একটা, এটা হচ্ছে একটা ট্যাঙ্ক। ঠিক আছে, তাহলে এই আরেকটা ধরো যে সেই মোটরে এইখানে নিয়ে একই উচ্চতায় একটা বস্তু নিয়ে, ধরো এখানে একটা বস্তু ছিল, এই বস্তুটাকে এখানে এনে তুলে, এই একটা মোটর কি করে, একটা বস্তুকে নিয়ে এখানে তুলে এইচ মিটারে সেই উচ্চতায়, সেম উচ্চতা। আর আরেকটা মোটর কি করে, এমন আরেকটা মোটর যেটা পানি নিয়ে তুলে, এখানে ট্যাঙ্কের মধ্যে পানি তুলে, এবং এই ট্যাঙ্কটা পূর্ণ করতে টি ওয়ান সময় লাগে। এইখান থেকে পানি এখানে নিয়ে তুলতে প্রথম মোটরের সময় লাগে হচ্ছে টি ওয়ান, আর এইখান থেকে বস্তুটাকে এখানে নিতে সময় লাগে হচ্ছে তার টি টু। এইটা, এই যে এখানে যে মোটরটা আছে তার ক্ষমতা হচ্ছে পি টু, তার যে সময় ওইখানে এই উচ্চতা, এইচ উচ্চতা নিয়ে তুলবে তার সময় হচ্ছে টি টু, আর বস্তুটার যে ভর আছে, এই বস্তুর ভর হচ্ছে ধরো এম টু, ভর হচ্ছে এম টু। তাহলে একটু ভালো করে দেখো প্রথমটার জন্য কি কি আছে, প্রথমটার জন্য এইটা চিত্র সহকারে মনে রাখবে, আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি একদম তোমাদের, তো তোমরা চেষ্টা করবে এরকম ভাবে মনে রাখার জন্য, এরকম ভাবে মনে রাখার জন্য। ধরো হচ্ছে তোমার এ হচ্ছে এই একটা মোটর আছে, এখানে একটা মোটর দিচ্ছি আমরা, পানি তুলবো সেম উচ্চতায়, তো সেম উচ্চতায় পানি তুলবো আমরা, পানিটা কোথায় তুলবো, এখানে, এইখানে নিয়ে তুলবো আমি একটা বস্তু, এই উচ্চতার বস্তু, আর এই উচ্চতা নিয়ে একটা ট্যাঙ্ক, এখানে একটা রাখা আছে কি ট্যাঙ্ক, এখানে একটা ট্যাঙ্ক রাখা আছে, আর এখানে রাখা আছে, এখানে একটা বস্তু আছে, এখানে বস্তু আছে, আর এখানে কি আছে, পানি, এই জায়গাটার মধ্যে কি আছে, এখানে আছে হচ্ছে পানি, এখানে পানি আছে। তো আমার কাজ হচ্ছে এখন, এটা হচ্ছে প্রথম মোটর, উদ্দীপকটা আমি বুঝাই দিচ্ছি, এটা হচ্ছে আমার প্রথম মোটর, এটা হচ্ছে প্রথম মোটর, প্রথম মোটর, এটা হচ্ছে দ্বিতীয় মোটর, দ্বিতীয় মোটর। তো প্রথম মোটরের যে ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা, প্রথম মোটরের প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে, এই ক্ষেত্রে প্রদত্ত ক্ষমতা, এই ক্ষেত্রে হচ্ছে তোমার প্রদত্ত ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে হচ্ছে সমান হচ্ছে পি টু। ঠিক আছে, আর উচ্চতা দেওয়া আছে দেখো, উচ্চতা
উচ্চতা হচ্ছে h, আর এক্ষেত্রে উচ্চতা হচ্ছে কত, এটার উচ্চতা হচ্ছে h মিটার, আর এটার প্রদত্ত ক্ষমতা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা দেওয়া হচ্ছে P1 ওয়াট যা দেয়া থাকে। আর এটা যে সময় দেওয়া আছে, সময় পানি তুলতে, পানি ট্যাঙ্ক পূর্ণ করতে সময়, ট্যাঙ্কটি পানি পূর্ণ করতে, পানি পূর্ণ করতে সময় হচ্ছে T1। আর এখানে এটা হচ্ছে বস্তুটাকে উপরে তুলতে, বস্তুটিকে h উচ্চতায় তুলতে সময় হচ্ছে T2 সময় দেওয়া আছে। আচ্ছা এটা আর আমার কি দেওয়া আছে, এখানে পানির পরিমাণ আছে, বস্তুর ভর এখানে দেওয়া আছে, বস্তুর ভর সমান হচ্ছে m কে ধরেছি m2 কেজি ধরছি। আর এখানে হচ্ছে পানির ভর, এখানে হচ্ছে পানির ভর হচ্ছে m1 কেজি, এমন কেজি, কারণ লিটার বলছে, m লিটার মানে কি কেজি, কারণ লিটার মানে হচ্ছে কি কেজি, লিটার মানে হচ্ছে কেজি, এমন লিটার সমান হচ্ছে এমন কেজি। তুমি কেজি বা লিটার দুইটাই মনে রাখতে পারো। আচ্ছা যদি মনে রাখো দুইটা মোটর, কিন্তু প্রথম মোটর আর হচ্ছে দ্বিতীয় মোটর, আচ্ছা আমার দ্বিতীয় মোটর আর এটা হচ্ছে আমার প্রথম মোটর। এখন প্রশ্নটা কি বলে একটু দেখো, ভালো করে একটু বুঝো। আচ্ছা আরেকটা বিষয়, এখানে ক্ষমতা দেয়া আছে, এখানে বলছে অপরটির ক্ষমতা হচ্ছে কত, এখানে অপর মোটরের ক্ষমতা হচ্ছে ধর হচ্ছে P2 টাইপের, প্রথমটার P1 দ্বিতীয়টা হচ্ছে P2। এখন প্রশ্ন কি বলছে দেখো, যে প্রথম ইঞ্জিনের দক্ষতা ক্ষমতা নির্ণয় করো। প্রথম ইঞ্জিনের কি খুব পানির মতো সোজা, তাই না, একদম পানির মতো সোজা। দেখো প্রথম ইঞ্জিনের ক্ষমতাটা কি হবে একটু বলো তো। তাহলে দেখো, আচ্ছা একটু দেখো সবাই যে প্রথম ইঞ্জিনের ক্ষমতাটা কি হবে। তো প্রথম ইঞ্জিনের ক্ষমতা যেটা হবে সেটা হচ্ছে, আমি এই যে প্রশ্নটা ইঞ্জিনের ক্ষমতা, তোমাকে যদি প্রথম ইঞ্জিনের ক্ষমতা বলে তাহলে কি করবা, প্রথম ইঞ্জিনের ক্ষমতা যদি বলে খ নম্বর প্রশ্ন বলছে প্রথম ইঞ্জিনের ক্ষমতা কত, তাহলে সুতরাং প্রথম ইঞ্জিনের ক্ষমতা P1, এটা তো সরি, প্রথম ইঞ্জিনের ক্ষমতা বলতে আসলে কোনটা বোঝাচ্ছে, কিন্তু বলেই দিয়েছে P1 ক্ষমতার একটি মোটর, তাহলে P1 তো এটা প্রদত্ত দেয়াই আছে। আসলে প্রথম ইঞ্জিনের ক্ষমতা বলতে এখানে বোঝানো হয়েছে কার্যকর ক্ষমতা, কোনটা বোঝানো হয়েছে, কার্যকর ক্ষমতা। সবাই কি বুঝতে পারছো কি তোমরা, প্রথম ইঞ্জিনের কার্যকর ক্ষমতা। আমি একটু প্রশ্নটা আবার দেখে নেই কি হতে পারে এই ধরনের প্রশ্ন। প্রথম ইঞ্জিন তার আচ্ছা এখানে প্রশ্ন চেয়েছে কি প্রথম ইঞ্জিনের ক্ষমতা কত। তো আমি যদি এখানে বলি প্রথম ইঞ্জিনের ক্ষমতাটা, আসলে প্রথম ইঞ্জিনের ক্ষমতাটা এটা ব্যবহার করা যায় না, কারণ প্রথম ইঞ্জিনের ক্ষমতা বলতে প্রদত্ত ক্ষমতা দেয়া আছে, প্রদত্ত ক্ষমতা এখানে দেয়া আছে। আচ্ছা সো প্রদত্ত ক্ষমতা যদি দেয়া থাকে তাহলে কিন্তু এটা পারবে না, এটা হবে না। আসলে প্রশ্নটা এটা হবে না, আমি একটু ঘুরিয়ে দিচ্ছি। প্রথম ইঞ্জিনের কাজ কত, কৃত কাজ হবে হচ্ছে কৃত কাজ কত। তো এখান থেকে ক্ষমতা বের করতে পারবো, কারণ কি প্রথম ইঞ্জিনের ক্ষমতা বলতে তো প্রদত্ত ক্ষমতাকে বোঝায়, তাই প্রদত্ত ক্ষমতা তো আমার দেয়া আছে, তাহলে আমি বের করবো কি, এটা বের করার নাই। সো প্রথম ইঞ্জিনের কৃত কাজ কত, কৃত কাজ বা বিভব শক্তি চাইতে পারে, কৃত কাজ বা বিভব শক্তি, কৃত কাজ কি বা বিভব শক্তি। তো কৃত কাজ চাইতে পারে, বিভব শক্তি চাইতে পারে, বা ব্যয়িত শক্তি, কোনটা চাইতে পারে, ব্যয়িত শক্তি, প্রথম ইঞ্জিনের ব্যয়িত শক্তি। তো ব্যয়িত শক্তি W1 সমান হচ্ছে mg h তো সমানই, বুঝতে পারছো, এই হচ্ছে উত্তর। প্রথম ইঞ্জিনের জন্য এটা হবে উত্তর। ক্ষমতা যদি চাই তাহলে এটা হবে, বিভব শক্তি চাইলে এটা হবে ক্ষমতা বিভব শক্তি কৃত কাজ, কৃত কাজ বিভব শক্তি ব্যয়িত শক্তি, কৃত কাজ বিভব শক্তি ব্যয়িত শক্তি, যাই বলুক না কেন তিনটার জন্য। কিন্তু আরেকটা বলতে পারে কার্যকর শক্তি, আর কি বলতে পারে, কার্যকর শক্তি, কার্যকর শক্তি। কার্যকর শক্তি বলতে বুঝো যেটা আসলে কাজ করতে সক্ষম। তুমি তো প্রদত্ত শক্তি দিয়েছো, এখন প্রদত্ত শক্তির সবটুকু তো কাজ হচ্ছে না, প্রদত্ত শক্তির যে অংশটা কাজে রূপান্তর হচ্ছে এটা তোমার কার্যকর শক্তি। তাহলে এখানে বলতে পারে যে কৃত কাজ কত, হ্যাঁ প্রথম মোটরটির কৃত কাজ নির্ণয় করো, প্রথম মোটরটির বিভব শক্তি নির্ণয় করো, প্রথম মোটরটির ব্যয়িত শক্তি কত, প্রথম মোটরটির কার্যকর শক্তি কত। সেই এই প্রশ্নটি যদি দ্বিতীয় মোটরটির কথা বলা হয়, এখন যদি এই প্রশ্নটা দ্বিতীয় মোটর বলা হয় যে দ্বিতীয় মোটরটির
বা দ্বিতীয় ইঞ্জিনের কৃত কাজ বা বিভব শক্তি বা ব্যয়িত শক্তি বা কার্যকর শক্তি নির্ণয় করো, তাহলে সেম কোয়েশ্চেন জাস্ট কি হবে, এটার জন্য হবে কি W2 সমান হচ্ছে M2GH, কারণ একই উচ্চতা তুলে একই উচ্চতায় তুলতে হয়। সবাই কি বুঝছো? সবাই কি বুঝতে পেরেছো কিনা একটু বলো তো? সবাই কি বুঝতে পেরেছো কিনা? মাইনাস হবে, সরি আমি একটু অশিক্ষিত। তোমরা মনে হয় ক্লাসের মধ্যে একটু দুষ্টুমি করো একটু বেশি। তোমরা ক্লাসে মনোযোগী হও, তোমরা ক্লাসে জাস্ট ফোকাস করো, ঠিক আছে? যেটা বলছিলাম যে ক্লাসে ফোকাস করো, তোমাদের দেখা যায় মনোযোগটা অন্যদিকে সরে যায়। যদি বোঝা থাকো তাহলে শেষ। আচ্ছা যাই হোক, দেখো সো আরেক প্রশ্ন করছিলাম আমি কি করি ভাই, আমি তো ভাই টিচার আর কিছু না। আমি ঢাকা ইউসিসি টিচার, আমি হচ্ছে একজন অ্যাডমিশন টিচার। মূলত তোমাদের আমি খুব কম পড়াই, আমার এসএসসি লেভেলটা হচ্ছে তোমার খুব রিসেন্ট শুরু করেছি তোমাদের। আমি কিন্তু অনলাইনে তোমাদের পড়াইনি, এই ফার্স্ট টাইম তোমাদের পড়াচ্ছি। তো আগে যেটা করতাম, আমার ইন্টার স্টুডেন্ট পড়াতাম বেশিরভাগই। গত 2020 সালে আমি পড়িয়েছি, অনেক ফ্রি ক্লাস নিয়েছি আমি। ইনশাল্লাহ আমার এই ব্যাকবেঞ্চার্স ক্লাসরুমের আগে নাম ছিল পদার্থের কোন ছুটি, এই পেজটা থেকে আমি অনেক ক্লাস নিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমি কোনোটা পেইড কোর্স করাইনি, এবং আমার এটি ইচ্ছেও নাই যে আমি কখনো পেইড কোর্স করাবো। আমার ইচ্ছে এইটাকে আমি স্বেচ্ছাসেবী হিসেবে নিয়েছি। আমি নিজে একজন টিচার, আমি হচ্ছে ঢাকা ইউসিসির ফিজিক্সের লেকচারার, ঢাকা ইউসিসি ফিজিক্সের লেকচারার ফার্মগেট শাখার হেড ব্রাঞ্চে, ঢাকা হেড ব্রাঞ্চ। সো ওইখানে অ্যাডমিশন টিচার হিসেবে আমি আছি। আর তোমাদের জন্য রিসেন্ট শুরু করেছি, কারণ হচ্ছে কি যে আমার কাছে মনে হলো আমার কিছু স্টুডেন্ট আছে অনলাইনে, আমার অফলাইন স্টুডেন্ট যারা আমার কাছে, আমার পার্সোনাল যাদের পড়াই আমি, আমার কাছে যারা আছে আমার ব্যাচ অফলাইন ব্যাচের স্টুডেন্ট, তো দেখা যায় যে তাদের কিছুটা আমি অফলাইনে যতটুকু সময় দিই ততটুকু সময় এতগুলি সাবজেক্ট আমি ফিজিক্স পড়াই, ওদেরকে কেমিস্ট্রিটাও পড়াই 9-10-এ। সো দেখা যায় দুইটা সাবজেক্ট বা ম্যাথও আমার ভালো লাগে, ম্যাথও পড়াই, তিনটা সাবজেক্ট পড়াই, ম্যাথ, ফিজিক্স আর হচ্ছে কেমিস্ট্রি। এই তিন সাবজেক্ট পড়াইতে গেলে অনেক সময় দরকার হয় একটা ব্যাচের মধ্যে। এই যে চিন্তা করেই আমি অনলাইনটা নিয়ে আসছি, যে অনলাইনটা ওদেরকেও পড়াতে পারছি, প্লাস হচ্ছে তোমরা যারা দূর দূরান্তে আছো তাদেরকেও আমি কিছু পড়া দিতে পারছি, চেষ্টা করছি আমি দেওয়ার জন্য, এই কারণে। সো রিসেন্ট আসছি খুব শীঘ্রই, মাত্র হয়তো তোমাদের দেখছো যে 8-10টা ক্লাস নিয়েছি আমি, তোমাদের সর্বোচ্চ 8-10টা ক্লাস হয়েছে আমার অনলাইনে, এর বেশি কিন্তু আমি ক্লাস নেই নাই। আচ্ছা, সো যাই হোক, আচ্ছা হায়ার ম্যাথ আমি নেব, তোমাদের হায়ার ম্যাথ নিতে চেয়েছিলাম আমি, যদি তোমাদের ওরকম স্টুডেন্ট হয়, হ্যাঁ, যদি দেখা যায় তোমাদের স্টুডেন্ট ভালো থাকে সেক্ষেত্রে। আমি কোনো কলেজে করি না ভাইয়া, আমি বলছি ঢাকা ইউসিসি ফিজিক্সের লেকচার। ইউসিসি তোমরা চেনো, উদ্ভাস চেনো? যদি উদ্ভাস চেনো তাহলে ইউসিসি হয়তো চেনো, তাই না? আচ্ছা যাই হোক, দেখো আমি তো বরিশালে পড়াই ভাইয়া, দেখো আজকে শেষ করি, আমি আজকে শেষ করি। এখন পরের প্রশ্ন দেখো, তাদের এফিসিয়েন্সি মানে হচ্ছে তাদের কর্মদক্ষতার অনুপাত নির্ণয় করো। খুবই ইজি, আগের প্রশ্নটা ছিল খুব জটিল একটা প্রশ্ন, আর এই প্রশ্ন পানির মতো সোজা প্রশ্ন। দেখো বলছে তাদের কর্মদক্ষতার অনুপাত নির্ণয় করো, তাদের কর্মদক্ষতা ইএফ, ইএফ মানে এফিসিয়েন্সি, তাদের মানে কি প্রথম এবং দ্বিতীয় মোটরের কর্মদক্ষতার অনুপাত নির্ণয় করো। আমি আবার বলছি, প্রথম এবং দ্বিতীয় মোটরের কর্মদক্ষতার অনুপাত নির্ণয় করো। আমি আবার বলছি, প্রথম এবং দ্বিতীয় মোটরের কর্মদক্ষতার অনুপাত নির্ণয় করো। সো এই ক্ষেত্রে দেখো আমার এই প্রশ্নে কি বলছি আমি, প্রথম ও দ্বিতীয় মোটরের কর্মদক্ষতার অনুপাত নির্ণয় করো। আচ্ছা, তো এটা যদি বের করতে চাই, তার মানে চিন্তা করবে কর্মদক্ষতা মানে কি, প্রদত্ত শক্তি, আমরা এটা আসে কোথায় থেকে, এটা আসে কোথায় থেকে বলতো, যে এইটা নরমালি আসে হচ্ছে, আমরা কি জানি যে আমাকে আউটপুট জানতে হবে, তাই না? আউটপুট পাওয়ারটা জানতে হবে, আউটপুট পাওয়ার জানলে অথবা কার্যকর শক্তি পাই, আমরা তো জানি যে কর্মদক্ষতার সূত্র যেগুলো জানি, যে
যে প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা যদি বের করি তাহলে আমরা জানি হচ্ছে যে ই প্রাইম ডিভাইডেড বাই হচ্ছে ই মানে হচ্ছে বা আউট ই আউট ডিভাইডেড বাই হচ্ছে ই ইন অথবা ইনটু হচ্ছে 100 এটা হচ্ছে 100 ইকুয়াল আমি লিখতে পারি হচ্ছে ইকুয়াল হচ্ছে আমার লিখতে পারি পি ইন অথবা ডব্লিউ লিখতে পারি ডব্লিউ আউট ডিভাইডেড বাই হচ্ছে ই প্রদত্ত শক্তি ইনটু হচ্ছে এটা হচ্ছে ইন ইনটু হচ্ছে 100 অথবা আমরা জানি পি আউট ডিভাইডেড বাই হচ্ছে পি ইন ইনটু হচ্ছে 100 এটা আমরা জানি তাই না তো একটা দুইটা ইঞ্জিনের এখন কর্মদক্ষতার অনুপাত বের করতে হবে তুমি যদি দুইটা ইঞ্জিনের কর্মদক্ষতার অনুপাত বের করো এখানে তো দেয়া আছে একটার ক্ষমতা হচ্ছে P1 আর একটা প্রদত্ত ক্ষমতা হচ্ছে P2 ঠিক আছে P1 P2 যে তাদের কর্মদক্ষতা দেয়া আছে এখন তোমাকে বের করতে হবে কার্যকর ক্ষমতাটা বের করো তো এই ক্ষেত্রে তুমি দেখো সময় বলে দিয়েছে কত সময় লাগে T1 সময় লাগে তাহলে আমি যেটা পারবো দেখো আমি যে কাজটা করবো মুছে দিচ্ছি এটা আচ্ছা এটা বুঝতে হবে না এদিকে করো তাহলে এইটার কার্যকর ক্ষমতা দেখো এইটার কার্যকর ক্ষমতাটা কত প্রথম স্টেপ প্রথমে হচ্ছে তুমি এটার কার্যকর ক্ষমতা বের করবা আর কার্যকর ক্ষমতা হচ্ছে পি আউট ইকুয়াল হচ্ছে কোনটার জন্য পি আউট প্রাইম মানে দ্বিতীয়টার জন্য পি আউট প্রাইম মানে হচ্ছে এটা কত কাজ পেয়েছে কত m2g h ডিভাইডেড বাই হচ্ছে t2 এই হচ্ছে আমার কার্যকর ক্ষমতা প্রথম স্টেপ আর দ্বিতীয় স্টেপে কার্যকর ক্ষমতা দ্বিতীয়টা এখন দ্বিতীয়টা এটা হচ্ছে দ্বিতীয় মোটরের এটা হচ্ছে দ্বিতীয় মোটরের কার্যকর ক্ষমতা আর এখন বের করবো আমরা প্রথম মোটরের এই তুমি সাজিয়ে লিখতে পারো প্রথম মোটরের কার্যকর ক্ষমতা প্রথম মোটরের কার্যকর ক্ষমতা আছে কত দেখো প্রথম মোটরের কার্যকর ক্ষমতা হচ্ছে পি এটা লিখে হচ্ছে ধরো পি ডাবল প্রাইম দিলাম বা এটাকে তুমি ডাবল প্রাইম দাও এটাকে ধরো পি প্রাইম দিলাম তাহলে কত পাচ্ছি এখানে পাচ্ছ হচ্ছে mgh ডিভাইডেড বাই হচ্ছে t1 তাহলে দেখো আমি পেয়ে গেছি একটু ভালো করে দেখো তুমি আমি কি পেয়েছি এখানে আমি কিন্তু মোটামুটি এখানে পেয়ে গেছি এখন তোমার যদি ভর এখানে দেয়া থাকে তাহলে আমার যদি এখন তাদের কি বের করতে হবে আমার কিন্তু বের করতে হবে তাদের কর্মদক্ষতার অনুপাতটা তো কর্মদক্ষতার অনুপাত যদি বের করতে চাই এই হচ্ছে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ এখন আমি দেখো কোনটা করব আমি এগুলো মুছে দিচ্ছি এগুলো আমার লাগবে না সো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখন আমার কর্মদক্ষতা বের করব তাহলে প্রথমটার কর্মদক্ষতা ইটা 1 তাহলে প্রথম মোটরের কর্মদক্ষতাটা দেখো এখন হচ্ছে দক্ষতাটা বের করছি দক্ষতা বলতে কর্মদক্ষতা তার মানে হচ্ছে ইটা 1 প্রথমটার ইটা 1 সমান পাবো হচ্ছে P1 ডিভাইডেড বাই P দেখো P নট প্রাইম ডিভাইডেড বাই হচ্ছে P1 এই যে দেখো প্রদত্ত ক্ষমতা প্রথম মোটরের আর প্রথম মোটরের কার্যকর ক্ষমতা হচ্ছে এটা ঠিক আছে এটা দেয়া আছে আচ্ছা এন্ড এটা ইনটু কি 100 জানি ঠিক আছে তাহলে ইটা 2 সমান কত দেখো তাহলে ইটা 2 হচ্ছে কোনটা ইটা 2 হচ্ছে দ্বিতীয় মোটরের তো এটা হবে তোমার P নট ডাবল প্রাইম মানে হচ্ছে এই যে এটা P নট ডাবল প্রাইম মানে কি দ্বিতীয় মোটরের কার্যকর ক্ষমতা ডিভাইড বাই কত P2 ইনটু কত জানি 100 ঠিক আছে তো তুমি এখন বের করবে কি এটা 1 বাই এটা 2 সমান হচ্ছে এটা 1 বাই এটা 2 সমান হচ্ছে তুমি লিখবে হচ্ছে P নট প্রাইম ডিভাইড বাই হচ্ছে দেখো P1 ডিভাইডেড বাই লিখবে হচ্ছে এত ইনটু 100 আর এখানে কত আছে এখানে আছে এই যে এটা লিখবে কত P ডাবল প্রাইম ডিভাইড বাই হচ্ছে P2 ইনটু কত লিখবা 100 তাহলে আমার এই 100 কাটা তাহলে আমি এটাকে লিখতে পারি কিভাবে দেখো তো এটা লিখতে পারি হচ্ছে P নট প্রাইম ডিভাইড বাই হচ্ছে P1 ইনটু হচ্ছে এটা উল্টে যাবে আসবে কত এখানে P2 ডিভাইডেড বাই কত আসবে এখানে আসবে তোমার P নট ডাবল প্রাইম এখন তুমি যদি মান বসিয়ে দাও এখানে দেখো মানটা যদি বসিয়ে দাও তাহলে মান কি বসাবে এখানে তুমি এটার মান কত জানো তুমি এইটুকুর মান জানো হচ্ছে দেখো m প্রথমটার জন্য m1 gh ইনটু হচ্ছে কত P2 ডিভাইড বাই হচ্ছে এটা কত জানো তুমি এটা জানো তুমি m2 gh ইনটু হচ্ছে P1 জানো তাহলে এই যে এইটা আর এটা কাটা যাবে থাকবে কত m1 বাই m2 ইনটু হচ্ছে যে এটা m1 বাই m2 সমান কত পাচ্ছ তুমি এই যেটা তাহলে P2 বাই P1 এটা হচ্ছে তোমার অনুপাতটা এখন এখানে তো ভর দেয়া থাকবে এখানে একটা ভর দেয়া থাকবে যেমন আমি एग्जांपल দিচ্ছি ধরো এটার ভর দেয়া আছে কত বলে দেয়া আছে এখানে 300 লিটার যদি বলে এখানে 300 লিটার এখানে দেয়া আছে ধরো যে 150 এটা দেয়া আছে 150 কেজি ভরের কোন বস্তু আর এখানে প্রথমটার ক্ষমতা দেয়া আছে ধরো 2000 ওয়াটের আর এখানে ধরো যে দ্বিতীয়টার ক্ষমতা দেয়া আছে ধরো যে দেয়া আছে 1000 ওয়াটের ঠিক আছে 1000 ওয়াট তো এরকম যদি দেয়া থাকে তাহলে মান বসাই দাও শেষ আমার কাজ শেষ আমি কিন্তু বের করে দিচ্ছি এটাই চেয়েছি আমার প্রথমে দ্বিতীয় কর্মদক্ষতার অনুপাত নির্ণয় করো তাহলে সুতরাং কর্মদক্ষতার অনুপাত হচ্ছে এটা 1 বাই এটা 2 সমান হচ্ছে এটা এই যে এটা আসবে ঠিক আছে
আর এটা যদি আসে মান বসায় দাও, এই যে ভর দেয়া আছে 150, এটা দেয়া থাকবে, সব দেয়া থাকবে। তো দেয়া থাকলে তুমি কি করবা, দেয়া থাকলে তুমি এরকম ভাবে বের করে ফেলবা, ঠিক আছে। তো দেয়া থাকলে বের করবা কি, মান বসায় দাও। আমি একটা एग्जांपल যেহেতু দিছি তাহলে পড়াই ফেলি। তাহলে এখানে হচ্ছে ভর, প্রথমটা ভর দেয়া হচ্ছে 300 কেজি, আর দ্বিতীয়টা ভর দেয়া হচ্ছে 150 কেজি, ইনটু হচ্ছে প্রথমটার দ্বিতীয়টার ক্ষমতা দেয়া আছে কত, দেয়া আছে ধরো যে এখানে 1000 ওয়াট, আর দ্বিতীয়টার দেয়া হচ্ছে 2000 ওয়াট, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি যেটা করছি, এটা দ্বারা এটা কাটা থাকবে হচ্ছে নিচে 2, এটা দ্বারা এটা কাটা এখানে থাকছে হচ্ছে 2, এটা দ্বারা এটা কাটা থাকছে কত 1, তার মানে 1:1। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা 1 ইসটো হচ্ছে এটা 2 ইকুয়াল হচ্ছে কি 1:1। সবাই কি বুঝছো, সবাই কি বুঝছো কিনা বলো তো, সবাই কি বুঝতে পেরেছো কিনা, সবাই একটু বলো। এই ধরনের ম্যাথ আসলে পারবা না, সবাই কি বুঝছো? এখানে আউটপুট ইনপুট ঠিকই থাকবে, এখানে আউটপুট ইনপুট দেখো সবাই বুঝছো কিনা, স্টেপ বাই স্টেপ করবা। প্রথম হচ্ছে এইটা দেখো, প্রথম স্টেপে কার্যকর ক্ষমতা বের করেছি দুইটা, প্রথম মোটরের কাজ করছি, দ্বিতীয় মোটরের বের করছি। বের করার পর দ্বিতীয় মোটরের দক্ষতা, প্রথম মোটরের দক্ষতা ইনটু পরে বের করছি দ্বিতীয় মোটরের দক্ষতা। বের করার পরে আমরা একটা আরেকটা দ্বারা ভাগ করে দিয়েছি, ঠিক আছে। প্রথম মোটরটাকে দ্বিতীয় মোটরের দক্ষতা দ্বারা ভাগ করেছি, আর প্রথম মোটরের দক্ষতা কত ছিল এইটুকু, দ্বিতীয় মোটরের দক্ষতা এইটুকু। P1 প্রাইম মানে কি M1GH, আর P2 প্রাইম মানে কি এই 100 কাটা, আর P2 প্রাইম তো তুমি জানো যে M2GH, GH কেটে দিয়েছি, M1 বাই M2 থাকছে, P2 বাই P1 থাকছে, মান বসিয়ে দিয়েছি, যা আসে তাই। আচ্ছা, একটু মানটা একটু বসায় দিলে তোমরা এটাকে আবার একটু পোস্ট করে ভিডিওটা দেখবা, পোস্ট করে ভিডিওটা দেখলে আশা করি। এখন সমতলে আছে, একটু গ্রাফের কাছে আসি। এখন একটু গ্রাফ সম্পর্কিত দেখি। তো যদি গ্রাফ সম্পর্কিত দেয়া থাকে, দেখো গ্রাফে যদি থাকে, গ্রাফের মধ্যে হচ্ছে এরকম, ধরো যে এরকম আছে একটা, এরকম কিছু দেয়া আছে, এই গ্রাফে যদি দেয়া থাকে, এটা হচ্ছে ভি আর এটা হচ্ছে টি। এখন এখানে কি চাইতে পারে, বলতে পারে সর্বোচ্চ বিন্দুতে বিভব শক্তি কত, আমি জাস্ট এটা বলে দেবো তোমাদের যে সর্বোচ্চ বিন্দুতে বিভব শক্তি কত। এখানে যদি বলে, প্রশ্ন দিয়ে করে তোমাকে সর্বোচ্চ বিন্দুতে আচ্ছা সর্বোচ্চ বিভব শক্তি গতিশক্তি কত হবে, সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো, সর্বোচ্চ গতিশক্তি ও সর্বনিম্ন গতিশক্তি, সর্বোচ্চ গতিশক্তি ও সর্বনিম্ন গতিশক্তির পার্থক্য কত, গতিশক্তির পার্থক্য কত, দেখো। তো এরকম ভাবে দেয়া থাকবে, ধরো যে এখানে দেয়া আছে কত, এখানে 5 মিটার পার সেকেন্ড, আর এটা দেয়া আছে কত 30 মিটার পার সেকেন্ড দেয়া আছে, এরকম দেয়া আছে। তো এখন যদি এটা দেয়া থাকে, এখানে টাইম দেয়া থাকবে, ধরো এটা টাইম দেয়া আছে, ধরো যে এটা 10 সেকেন্ড, এখানে দেয়া আছে ধরো যে 20, এটা দেয়া আছে 30, এরকম ভাবে দেয়া আছে। তো সর্বোচ্চ গতিশক্তি আর সর্বনিম্ন গতিশক্তির পার্থক্য কত। তো সর্বোচ্চ গতিশক্তি কোথায় পাবো, দেখো সর্বোচ্চ গতিশক্তি পাওয়া যাবে এই বিন্দুতে, কারণ এখানে কি সর্বোচ্চ বেগ আছে, সর্বোচ্চ বেগের জন্য পাবো সর্বোচ্চ গতিশক্তি। তাহলে এখানে যেহেতু সর্বোচ্চ বেগ আছে, তাহলে এই বিন্দুতে বের করবা হাফ অফ mv স্কয়ার। এই পয়েন্টে থাকবে কি, এই পয়েন্টে সর্বোচ্চ গতিশক্তি, এই পয়েন্ট হচ্ছে কি সর্বোচ্চ গতিশক্তি, যদি এই পয়েন্টে সর্বোচ্চ গতিশক্তি থাকে, তার মানে এখানে সর্বনিম্ন বিভব শক্তি, মনে রাখবা সর্বনিম্ন বিভব শক্তি, এখানে থাকবে সর্বনিম্ন বিভব শক্তি, যেখানে সর্বোচ্চ গতিশক্তি সেখানে সর্বনিম্ন বিভব শক্তি থাকবে। তাহলে এই পয়েন্টে কিন্তু চেঞ্জ হবে না গতিশক্তি, এখানে যেহেতু যে বেগ আছে এখানে, তাহলে তোমাকে যদি বলা হয় এইখানে আর এখানে গতিশক্তির ব্যবধান কত, তো দেখো যদি বলা হয় 30 সেকেন্ড এবং 20 সেকেন্ডে, আচ্ছা এই আগে এটা বলি, একটা প্রশ্ন এটা উত্তর দিই যে সর্বনিম্ন গতিশক্তি এখানে, কারণ এখানে ভি এর মান 0, মানে এখানে হচ্ছে সর্বনিম্ন গতিশক্তি, আর যেখানে সর্বনিম্ন গতিশক্তি সেখানে সর্বোচ্চ বিভব শক্তি থাকবে, সর্বনিম্ন গতিশক্তি যেখানে, সেখানে সর্বোচ্চ কি থাকবে, সর্বোচ্চ বিভব শক্তি থাকবে, মাথায় রাখবা। এই লেখচিত্রের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন থাকতে পারে অধ্যায়ে, যে সর্বোচ্চ গতিশক্তি কোথায় আছে, তার মানে এইখানে যেহেতু ভি 0, তার মানে এখানে ইপিটা হবে সর্বোচ্চ, আর এখানে ভি 0 মানে হচ্ছে ইকে হচ্ছে কি, ইকে হবে 0, এখানে ইকে হয়ে যাবে 0। তাহলে এইখানে শক্তি আর এখানে শক্তি বিয়োগ করে দিলেই তুমি পার্থক্যটা পেয়ে যাবে, ঠিক আছে। তো পার্থক্যটা হবে কত, এই পয়েন্টের জন্য হবে হচ্ছে তোমার ডেল ইকে গতিশক্তির পার্থক্য যেটা হবে সেটা হচ্ছে এই পয়েন্টে গতিশক্তি হাফ অফ এম ভি স্কয়ার,
কোন বিন্দুতে? ধরো যে এটা এ বিন্দুতে আছে, এই যে এ বিন্দুতে, এটা কোন বিন্দুতে? এ বিন্দুর জন্য। মাইনাস হচ্ছে হাফ অফ এম এম ভি স্কয়ার, এটা হচ্ছে কোন বিন্দুর বেগ? এটা ধরো বি বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, তার মানে বি বিন্দুর বেগ। এই দুটো বিগ করে দাও, ঠিক আছে? সর্বোচ্চ গতি শক্তি আর সর্বনিম্ন গতি শক্তির ব্যবধান হচ্ছে যা আসে তাই। আমি এটা দ্বারা বি বোঝাচ্ছি, এ বিন্দু কোন বিন্দুতে বের করছো তুমি, আর এটা দ্বারা কোন বিন্দুতে বের করছো। এ বিন্দুর গতি শক্তি এটা, বি বিন্দুর গতি শক্তি হচ্ছে এটা। জাস্ট পয়েন্ট দ্বারা নোট করছি আমি। আচ্ছা, তারপরে দেখো, আচ্ছা এটা হচ্ছে এই ধরনের প্রশ্ন। এখন যদি তোমাকে বলা হয় আরেকটা প্রশ্ন, দেখো আরেকটা প্রশ্ন যদি বলা হয় যে 10 সেকেন্ড 10 সেকেন্ড ও 20 সেকেন্ড 10 সেকেন্ড ও 30 সেকেন্ড পর 30 সেকেন্ড পর বিভব শক্তির পরিবর্তন নির্ণয় করো। গতি শক্তির পরিবর্তন কত হবে? গতি শক্তির, দেখো গতি শক্তির পরিবর্তন কত, এটা ভালো করে লক্ষ্য করো। গতি শক্তির পরিবর্তন কত যদি এটা বলে, এখানে দেখো যে 10 সেকেন্ড ও 30 সেকেন্ড পর গতি শক্তির পরিবর্তন কত। 10 সেকেন্ড ও 30 সেকেন্ড পর গতি শক্তির পরিবর্তন, 10 সেকেন্ড কোথায় আছে দেখো তো, এই তো 10 সেকেন্ড কোথায় আছে? এখানে না, এইখানে। আর 30 সেকেন্ড কোথায় আছে? এখানে না। তাহলে এই প্রশ্নের উত্তর এই প্রশ্নের উত্তর কি আলাদা কোনো প্রশ্নের উত্তর? এইটা যে কথা, এটা কিন্তু একই কথা। দেখো আবার বলছে 10 সেকেন্ড পর, মানে হচ্ছে এখানে, আর বলছে 30 সেকেন্ড পর। 10 সেকেন্ড ও 30 সেকেন্ড পর গতি শক্তির পরিবর্তন কত। প্রশ্ন কিন্তু আমার দুইটা, উত্তর কিন্তু আমার একটা। উত্তর আমার একটা। সবাই কি বুঝছো কিনা একটু বলো আমাকে। সবাই কি বুঝতে পেরেছো এটা? এটা কি বুঝছো তোমরা? আচ্ছা যদি বুঝে থাকো, আচ্ছা এখন তোমাকে যদি বলা হয়, এটা তো বললাম, আচ্ছা এই ধরনের শেষ, আপাতত একটা লাগতেছে না, এইটুকুই। এখন আসি আমরা, তোমাদের একটা ম্যাথ আছে মনে হয়, যে কি যেন বোর্ড একটা ছিল, যে পতাকার উঠানামা নিয়ে, তাই না? পতাকার উঠানামা নিয়ে যে বোর্ড একটা প্রশ্ন ছিল, এই প্রশ্নের একটু সলিউশন দিচ্ছি আমি। দেখো তোমাদের এখানে একটা প্রশ্ন ছিল এরকম, যে একটা পতাকা এরকম এরকম কিছু একটা আছে, ধরো কপিকলে ধরি, বা এখানে কিছু একটা আছে। তো এরকম ভাবে একটা, এখানে একটা বস্তু জুলিয়া ঝোলানো আছে, আর একটা পতাকা ছিল, আরেকটা প্রান্তে কি আছে? পতাকাটা। এখানে আছে কি একটা, এখানে ধরো যে একটা ফ্ল্যাগ আছে, এটা ফ্ল্যাগ আছে, ধরো যে একটা পতাকা আছে, ঠিক আছে? এটা হচ্ছে পতাকা, এটা কোথায় আছে? ভূমিতে আছে। আর এটা কোথায় আছে? একটা বস্তু আছে, এটা এম কেজি ভরের একটা বস্তু আছে, এম কেজি ভর। কত ভর? এম কেজি ভরের একটা বস্তু, আর এখানে হচ্ছে পতাকাটা আছে। এখন এখান থেকে যে উচ্চতাটা আছে সেটা হচ্ছে 2 মিটার, এখান থেকে যে উচ্চতা আছে সেটা হচ্ছে 2 মিটার। তোমাদের একটা প্রশ্ন ছিল যে এদের শক্তির সমকরণশীল নীতি মেনে চলবে কিনা, শক্তির সমকরণশীল নীতি মেনে চলবে কিনা। তো মাথায় রাখবা এই প্রশ্নটা, পতাকা রিলেটেড যে প্রশ্নটা তোমাদের আছে, একটা বোর্ডে আছে, চিটাগাং নাই, কোন বোর্ডে আসছে আমার মনে নাই, দিনাজপুর বোর্ডে হয়তো আসতে পারে, চাইলে হয়তো বা আসছে, কিন্তু এই রিসেন্টলি আমার মনে নাই। আচ্ছা আমি বলে দিচ্ছি তোমাদেরকে, কপিকলের সুতার সাহায্যে, হ্যাঁ পেয়েছে, এটা হচ্ছে তোমার দিনাজপুর বোর্ড 2017। তো দিনাজপুর বোর্ড 2017 যে প্রশ্নটা আসে, আমি উদ্দীপকটা একটু পড়ছি। বলছে কপিকলের, রনি কপিকলের সাথে সুতায় বাঁধা 200 গ্রাম ভরের একটি পতাকা, 200 গ্রাম ভর, তার মানে পতাকার যে ভর আছে, এই যে পতাকাটা তুমি দেখতে পাচ্ছ, পতাকার ভর হচ্ছে 200 গ্রাম। 200 গ্রাম মানে হচ্ছে, আমরা কি লিখবো এটাকে, 2 পয়েন্ট এত কেজি। 200 গ্রাম মানে 4 কেজি। আচ্ছা তো এত গ্রাম ভরের, আচ্ছা তো বলছে যে একটি পতাকা 1 নিউটন বল প্রয়োগ করে 10 মিটার উপরে তুললো। 1 মিটার বল প্রয়োগ করে সে কোথায় তুললো? 10 মিটার উপরে তুললো। আচ্ছা যাই হোক, তারপর যেটা বলছে, পরবর্তীতে সে পতাকাটি একই উচ্চতায়, পরবর্তীতে সে পতাকাটি একই একই উচ্চতায় তুলতে অন্য সুতার প্রান্তে 1 কেজি ভরের বস্তু 2 মিটার উপর থেকে ছেড়ে দিল। 1 কেজি ভরের বস্তু মানে হচ্ছে এই যে এইটা হচ্ছে 1 কেজি ভরের একটা বস্তু, এই 1 কেজি ভরের একটা বস্তু কি করছে? সে 2 মিটার উঁচু থেকে ছেড়ে দিছে, 2 মিটার উঁচু থেকে ছেড়ে দিছে, এবং 2 মিটার উঁচু থেকে ছেড়ে দিয়ে সে সফল হলো। 5 সেকেন্ড পর, কত সেকেন্ড পর? 5 সেকেন্ড পর পতাকাটি উপরে উঠলো। পতাকাটি ধরো যে পতাকাটি এখান থেকে এখানে উঠলো, এখান থেকে এখানে উচ্চতা হচ্ছে 10 মিটার, 10 মিটার, আর এখানে আসতে, পতাকাটি আসতে যে সময় লাগে সেটা হচ্ছে 5 সেকেন্ড। 5 সেকেন্ড পর সে সফল হয়েছে। আচ্ছা প্রশ্ন হচ্ছে, দুইটা প্রশ্ন এখানে বলছে। প্রথম প্রশ্ন হচ্ছে ব্যাক, আচ্ছা প্রথম, পতাকাটি উপরে তুলতে রনির ক্ষমতা কত ছিল? পতাকাটি উপরে তুলতে রনির ক্ষমতা কত বলো তো? রনির ক্ষমতা যদি বের করতে, কার্যকর ক্ষমতা যদি বের করতে চাও, তাহলে অবশ্যই কি হবে? mgh/t। কত আসবে? mgh/t। রনির ক্ষমতা কত? mgh/t। বুঝতে পেরেছো কি তোমরা? সবাই কি বুঝছো? কারণ এখানে কি বলছে মুক্তভাবে, এখানে বল, এখানে যদি সে যতটুকু দেখো, তাহলে আমার রনির ক্ষমতাটা আসবে, রনির ভর কত? 0.2, 9.8। রনি কত মিটার উচ্চতা তুলে? 10 মিটার। সময় কত লাগছে? সময় যত লাগছে, কত লাগছিল এখানে প্রথম ক্ষেত্রে এখানে বলছে। আচ্ছা দাঁড়াও দেখে নিই। রনি কপিকলের সুতার সাথে বাঁধা, সুতায় বাঁধা 200 গ্রাম ভরের একটি পতাকা 1 নিউটন বল প্রয়োগ করে 10 মিটার উপর তুললো। 1 নিউটন বল প্রয়োগ করে 10 মিটার
উপরে তুললো। আচ্ছা, পরবর্তীতে সে পতাকাটি একই উচ্চতায় তুলতে সুতার অন্য প্রান্তে 1 কেজি ভরের বস্তু 2 মিটার উপর থেকে ছেড়ে দিয়ে সফল হলো। রনি 5 সেকেন্ডে পতাকাটি উপরে তোলে। রনি যেহেতু 5 সেকেন্ডে পতাকাটি উপরে তোলে, তার মানে সময় হচ্ছে 5 সেকেন্ড। এইটাই হচ্ছে তার রনির ক্ষমতা। এটা হচ্ছে কি রনির ক্ষমতা, বুঝতে পেরেছো সবাই? তো এটা যদি করো তাহলে আনসারটা আসে 3.92 ওয়াট। 3.92 ওয়াট আসবে। এটা হচ্ছে রনির ক্ষমতা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নে কি বলছে? পরের প্রশ্নটা বলছে যে দ্বিতীয় ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলবে না। দ্বিতীয় ক্ষেত্রে মানে কি? প্রথমে সে একটা বল প্রয়োগ করে তোলে, পরবর্তীতে সে একটা বস্তু ঝুলিয়ে দিয়ে মুক্তভাবে ছেড়ে দেয়। মুক্তভাবে 2 মিটার উঁচু থেকে ছেড়ে দেয়। কোথায় থেকে? এই 2 মিটার উঁচু থেকে যদি ছেড়ে দেয় বস্তুটাকে, তাহলে শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলবে কিনা। আমরা জানি উদ্দীপকে বলে দেওয়া আছে যে 2 মিটার উপর থেকে ছেড়ে দিলে 5 সেকেন্ড পরে পতাকাটি 10 মিটার উপর তুলতে সে সফল হয়। যদি সফল হয় তাহলে শক্তি নিত্যত সূত্র মেনে চলে কিনা সেটা প্রমাণ করতে হবে। খুব ইজিলি মনে রাখবা, এইখানে বস্তুটা যখন ভূমির উপরে 2 মিটার উচ্চতায় ছিল, মাথায় রাখবা ভূমির উপরে যখন একটা বস্তু 2 মিটার উচ্চতায় থাকে, তার মানে তার মধ্যে কি শক্তি আছে? স্থিতি শক্তি। কি আছে? বিভব শক্তি বা স্থিতি শক্তি। তাহলে তার বিভব শক্তিটা বের করবা আগে। এখানে বিভব শক্তি কত আছে দেখো, ইপি সমান হচ্ছে mgh। বিভব শক্তি কত আছে? mgh আছে। তো mgh যদি থাকে তাহলে দেখো এখানে mgh সমান কি আসবে তাহলে? তাহলে আমরা এখানে বলতে পারি m হচ্ছে কত কেজি বড়? 1 কেজি 9.8 ইনটু উচ্চতা কত? উচ্চতা কত? 2 মিটার। তার মানে কত পাচ্ছ তুমি? তাহলে এখান থেকে তুমি যেটা পাচ্ছ 9 দুগুণে 18, আচ্ছা 16 6 আর আছে 1, 9 দুগুণে 18 1 19। তাহলে পাচ্ছ কত তুমি? এইখান থেকে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে 19 দশমিক কত? 6, 19.6 জুল পাচ্ছ। এটা পাচ্ছ। তাহলে শক্তি নিত্যত সূত্র মেনে চলতে গেলে সাধারণত শক্তি সৃষ্টি বা ধ্বংস না, তার মানে সে মুক্তভাবে ছেড়ে দিলে সে অবশ্যই এটা উপরে উঠবে। তাহলে এই ক্ষেত্রে এখান থেকে এখানে যেতে এটা কৃত কাজ করতো। এইখানে ও দেখো এই বস্তুটা একটু লক্ষ্য করে দেখো, এইখান থেকে যখন সে এখানে যায়, এইখান থেকে যখন সে মানে এইখান থেকে যখন বস্তুটা এখানে নিচে নেমে আসে, যখন নিচে নেমে আসে তখন স্যার বিভব শক্তিটা সম্পূর্ণরূপে গতিশক্তিতে রূপান্তর হয়। বিভব শক্তি কি হয়? সম্পূর্ণরূপে গতিশক্তিতে কনভার্ট হয়ে যায়। এখন চিন্তা করে দেখো, গতিশক্তি সম্পূর্ণভাবে যদি গতিশক্তি মানে এই শক্তিটা সম্পূর্ণভাবে যদি মানে গতিশক্তিতে কনভার্ট হয়ে যায়, এই গতিশক্তি নিয়ে কিন্তু সে উপরের দিকে উঠবে। এই সম্পূর্ণ গতিশক্তিটা নিয়ে কিন্তু সে উপর দিকে উঠবে, অর্থাৎ এটা মেনে চলবে। সহজ ভাষা, এটা দুইটা সমাধান আছে। তো দুইটা সমাধানের মধ্যে তোমাদের তো এখানে একটা ভুল সমাধান দেয়া আসলো, সেটা হচ্ছে তোমাদের যে এটা হবে না। তুমি যেটা বলছো যে এটা কেন হবে বলো? এটা আমরা কেন বসাবো? এখানে mgh বসাইছি। এখানে mgh কেন বসাইছি? কারণ সে মুক্তভাবে ছেড়ে দিচ্ছে। এখানে এটা কিন্তু ফ্রিলি পড়তেছে। মুক্তভাবে যদি ছেড়ে দেয় তাহলে অভিকর্ষ ত্বরণ ক্রিয়া করে, শুধু ওজন ক্রিয়া করে। আমি আবার বলছি, যদি একটা বস্তুকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে সেটা কি অভিকর্ষ ত্বরণের প্রভাবে সেটা উঠতে থাকে। এখন এখানে একটা বলতে পারো যে সাধারণত ত্বরণ কিন্তু লব্ধি ত্বরণ আসার কথা, একটা লব্ধি ত্বরণ আসার কথা। মানে হচ্ছে এখন যদি এটা মুক্তভাবে ছেড়ে দেওয়া আছে, এটা কিন্তু তোমার ওইরকম ভাবে ছেড়ে দেওয়া হয়নি। তো লব্ধি ত্বরণ বের করার সূত্র হচ্ছে, কপি করলে এটা মনে রাখবা যে F হচ্ছে আমরা জানি হচ্ছে m1 m2 ডিভাইডেড বাই হচ্ছে m1 m2 ইনটু হচ্ছে g। এই হচ্ছে সূত্রটা, এই হচ্ছে সূত্র। তাহলে আমার যদি এইটা যদি সূত্র হয়ে থাকে ত্বরণ, তাহলে এইটার উপর যে ত্বরণ ক্রিয়া করবে এটা মানে হচ্ছে এইটা এটা সেম ত্বরণের নামবে, সেটা টান বলের ক্ষেত্রে প্রযোজ্য। সেটা হচ্ছে টান বলে। তার মানে হচ্ছে এইটা ঠিক, এটা যত টানের নিচে ওইটা টান যতটুকু উপরে কি করবে, এটা টান ঠিক ততটুকু উপরে। এটা টান হবে কত? এটা টান হচ্ছে টি হলে এর যে ত্বরণ সৃষ্টি হবে যে এ ত্বরণ সৃষ্টি হলে এটা হবে। এখন এটার উত্তর বললাম না দুই ভাবে দেওয়া যায়। একটা উত্তর হচ্ছে ভুল দেয়া আছে, কোন উত্তরটা বলি যে এইখানে সাধারণত এত উচ্চতা এটা উঠতে পারে না। এটা যদি আমরা বেগের সূত্র দিয়ে করি তাহলে দেখা যায় এত উচ্চতায় উঠতে পারে না, এই শক্তি দিয়ে এটা ওঠা সম্ভব না। আচ্ছা আচ্ছা দেখো তো এই শক্তি এটা দিয়ে করলে কি আসে? তুমি ত্বরণ জানো কি এ, তুমি ত্বরণ এইটা যদি বের করতে চাও এইটার কতটুকু, তাহলে লব্ধি ত্বরণ কত আছে? এ পাইছো। তাহলে এইটার ক্ষেত্রে তুমি যদি চিন্তা করতে তাহলে আমার হচ্ছে ডব্লিউ সমান হতো কি এম এ কত হতো এইচ, এম এইচ। তাহলে এম এইচ যদি হইতো তাহলে কি দাঁড়ায় দেখো তো? তাহলে এম মানে কি? এমন বলতেছি প্রথম বস্তুর ভর। আমি এটা পরীক্ষামূলক করছি, আমি এটা করি নাই কখনো, দেখি এটা। তাহলে ত্বরণ কত আসে? ত্বরণটা হচ্ছে তুমি বসাবো হচ্ছে বড় বস্তুটা এখানে কত আছে 1 কেজি প্লাস হচ্ছে 0.2 ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস, আচ্ছা 1 মাইনাস 0 এত ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস
0.2 ইন্টু হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে 10, কত আসে দেখো তো এটা, একটু সবাই ক্যালকুলেশন করো, কত আসে একটু কমেন্টে জানাও। কোথায় একটু বলো, অ্যান্সারটা কত আসে বলো। 2 ওয়াট হবে, আনস 2 ওয়াট হবে, 2 আসবে কেন, ভালো করে বলো। দেখো আর এক্স্যাক্টলি এটা আসে 0.2 ইন্টু হচ্ছে আমার এখানে আছে কত 0.8 ডিভাইড বাই হচ্ছে 1.2 ইন্টু হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে 10, কত আসে একটু ভালো করে বলো সবাই। ওই ইরেজার কিনতে হবে, ইরেজার কিনলে তো মনে করো রাখতে পারে না, ওই ভালো লাগে না। সেই অনুযায়ী তোমার এক এক জনের এক এক অ্যান্সার আসছে কেন বলো, 6-7 জুল। আচ্ছা এই অনুযায়ী কিন্তু এটা কিন্তু মেনে চলবে না, এটা কিন্তু মেনে চলবে না। এখন এখানে কেন ধরা হচ্ছে দেখো, এইখানে কিন্তু এটা ফ্রি ছাড়া হয়েছে, একদম মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়েছে। যদি মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে যদি ওর আচ্ছা এটা গেল, এটা দিয়ে বের করলাম। যদি আমরা কপি করার নিয়মে করি, কপি করার নিয়মে এখানে কত পাচ্ছি এত জুল, তাহলে আমাকে এটাও কপি করার নিয়মে করতে হবে। তাহলে এটা একটু করে ফেলি আমরা, একটা পেয়েছি, তার মানে আমার প্রথমটার জন্য পেয়েছি W1 W2, দ্বিতীয়টা পতাকার জন্য ফ্ল্যাগ, এফ হচ্ছে ফ্ল্যাগের জন্য পেয়েছি 13 দশমিক কত পেয়েছি আমরা 067 জুল। আচ্ছা এখন আমরা পরেরটার জন্য করি, আমরা এখন এইটুকুর জন্য করি, এইটুকুর জন্য যদি করি তাহলে চিন্তা করে দেখো W2 ধরো, এটা হচ্ছে কিসের জন্য, এটা হচ্ছে বস্তুর জন্য, তার মানে বস্তুর জন্য যদি বলি তাহলে ধরো হচ্ছে অবজেক্ট W0 সমান হচ্ছে MA, ত্বরণ কিন্তু একই থাকবে MA, এটা হচ্ছে M2, তাহলে এটা বস্তুটা হচ্ছে কত হবে M2A আসবে কি M2AH। এখন M2 মানে কত এখানে 1 কেজি ইন্টু হচ্ছে ত্বরণ কত আছে এখানে, ত্বরণ হচ্ছে আমরা জানি যে M1 প্লাস M1 মাইনাস M2 ডিভাইডেড বাই হচ্ছে M1 প্লাস M2 ইন্টু হচ্ছে G ইন্টু হচ্ছে উচ্চতা, ঠিক আছে, এখানে উচ্চতা কিন্তু আরেকটা উচ্চতা হবে, তাহলে 1 ইন্টু হচ্ছে দেখো M1 মানে কত আমরা পেয়েছি 1 মাইনাস 0.2 ডিভাইডেড বাই হচ্ছে এই দুইটা যোগ করলে পাচ্ছি 1.2 ইন্টু হচ্ছে 9.8, উচ্চতা হচ্ছে কত 2, এটা পাচ্ছি আমরা 2 পাচ্ছি। যদি 2 পাই এখন কত আসে বলো তো, কত আসে একটু তাড়াতাড়ি জানা, কত আসে, এটা কি আসছে দেখো তো, এটা কি আসছে এখন স্যার প্লিজ ওয়ান নোটস গ্রুপ, এটা কি আসছে দেখো তাড়াতাড়ি দেখো আসছে কিনা এটা, আসো তাহলে ভালো করে দেখো, একটু ভালো করে দেখো, একটু ভালো করে দেখো তো আসে কিনা এটা, সবার উত্তর কি সেম আসছে, সবার উত্তর কি সেম আসছে কিনা দেখো, কার কার উত্তর সেম আসছে বলো তো। আচ্ছা তাহলে কি শক্তি সংরক্ষণ নিতে চলবে, তাহলে আমরা পেয়েছি না 13.067, তাহলে এতদিন পর্যন্ত তোমরা যা যা নিয়মে করছো আমি একটা নিয়মে ফলো করিনি, না এখানে MGH ব্যবহার করেছি, না আমরা FS ব্যবহার করছি, কোনোটাই ব্যবহার করি নাই, আমরা ব্যবহার করছি কপি কলের অ্যাকচুয়াল যে রুল আছে, কপি কলের কিন্তু অ্যাকচুয়াল রুল আছে, একটা কিছু নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে কিন্তু আমরা ম্যাথটা করেছি। তাহলে দেখা যায় কি শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলে, শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলবে, ঠিক আছে। তাহলে কি বলছিল প্রশ্নটা কি ছিল যে যে দ্বিতীয় ক্ষেত্রে মানে বস্তুটাকে যদি এখান থেকে ছেড়ে দেওয়া হয়, এই সুতায় বেঁধে এই পতাকাটা সুতায় বাঁধা, বস্তুটা সুতায় বাঁধা, তাহলে এটা যেহেতু ওজন বেশি তাহলে এটা নিচের দিকে নামতে শুরু করবে, এটার ওজন যেহেতু কম এটা উপর দিকে উঠবে, যদি এটা উপর দিকে উঠে এটা নিচের দিকে নামতে থাকে তাহলে কি একটা টান বল অনুভব করবে, তাদের মধ্যে একটা টান থাকবে, একটা লব্ধি ত্বরণ সৃষ্টি হবে, লব্ধি ত্বরণ, যেটা আমি দেখেছি ম্যাক্সিমাম স্যারেরা এই প্রশ্নের সমাধানটা দিয়েছে হচ্ছে তোমার, আমি তোমাদেরকে যেটা করাচ্ছিলাম প্রথম আমি বলছিলাম যে এটা ভুল দেয়া আছে, আমি কিন্তু বলছি যে দুইটা মেথড আছে, তিনটা মেথড আছে এই ম্যাথে, এইটার সমাধান তিন ভাবে দেওয়া হয়েছে এবং তিনটা সমাধানের মধ্যেই দেখানো হয়েছে তোমার একটু ঝামেলা আছে প্রত্যেকটার মধ্যে, কিন্তু আমি মনে করি এই যে নিয়মটা এটা হচ্ছে সবচেয়ে একদম একদম পিওর একটা নিয়ম। কেন পিওর নিয়ম বলবো আমি,
যে একমাত্র এইটার মধ্যে তুমি কপি কল, এটা কপি কল কিন্তু উল্লেখ করে দিয়েছে, কপি কলের নিয়ম অনুসারে আমি ম্যাথটা সলভ করেছি। সো তোমরা যদি চাও তোমরা এটাই করে ফেলবা, ঠিক আছে? কপি কলের সূত্র ইউজ করবা। কপি কলের সূত্র এই যে, কপি করার জন্য লব্ধি ত্বরণ বের করবা, কপি করার জন্য লব্ধি ত্বরণ বের করবা। তো লব্ধি ত্বরণ বের করলে এই বস্তুটি যেহেতু 10 মিটার উচ্চতায় উঠে, তার মানে mgh, এখন mgh এর পরিবর্তে mas হবে। কেন হবে? এটা হচ্ছে এখানে লব্ধি ত্বরণ, এটা হচ্ছে কি আমার এখানে লব্ধি ত্বরণ। আচ্ছা সবাই কি বুঝছো? এখন এখানে একটা বিষয় আছে, এখানে একটা বিষয় আছে, সে বিষয়টা আমি তোমাকে একটু খোলাসা করতেছি। এইভাবে যদি আমরা ম্যাথটা করতে যাই, এইটা যদি হয়ে থাকে, এটা যদি হয় আসলে, তাহলে অতিরিক্ত শক্তি কই গেল বলো? এইখানে থেকে বস্তুটার মানে এইটা যে এখানে যে আছে, এটা এখানে তো কত উচ্চতায় আছে, যে উচ্চতায় আছে সেটা কৃতকাজ, তাই না? তো এইটা যদি 2 মিটার উচ্চতা থাকে, তাহলে আমরা কিন্তু নরমালি এখন এটা বাধা আছে, আচ্ছা বাধা অবস্থায় আছে, 2 মিটার উচ্চতা যদি এটা রাখা হয়, এটা 2 মিটার উচ্চতায় থাকলে আর বিভব শক্তি হওয়ার কথা আমি দেখাচ্ছি আরেকটা মেথড। তো ধরো হচ্ছে এটা মানে হচ্ছে mgh, আমি আরো একটা দেখাচ্ছি। তাহলে 1 কেজি ইনটু হচ্ছে 9.8 ইনটু হচ্ছে উচ্চতা হচ্ছে 2 মিটার, তাহলে এটা পেয়েছিলাম 19.6 জুল, এটা পেয়েছিলাম। এই শক্তিটা সম্পূর্ণরূপে গতিশক্তিতে, এইটা সম্পূর্ণ গতিশক্তিতে পরিণত হবে, এইটা সম্পূর্ণ গতিশক্তি, তার মানে এখানে গতিশক্তি 0, আর এইখানে আসার পরে গতিশক্তি হবে কত? এখানে গতিশক্তি এই এর মানটা সর্বোচ্চ হবে এবং সেটা হবে 19 কত 6 জুল হবে। আর এই গতিশক্তির কারণে ফ্লাক্সটা উপরের দিকে উঠবে। যদি ফ্লাক্সটা উপরের দিকে, এটা হচ্ছে কৃত কাজটা হওয়ার কথা, সেটা W2 সমান কথা mgh, তাহলে m মানে হচ্ছে 0.2, 9.8 ইনটু হচ্ছে তোমার উচ্চতা হচ্ছে 10, উচ্চতা যদি 10 হয় তাহলে আমি এখানে করতে পারি 2 গুণ হচ্ছে 9.8 সমান কত হচ্ছে 19.6। দেখো তো মিলছে কিনা, মিলছে কি দেখো তো? এইটার উচ্চতা, এটা হচ্ছে 2 মিটার, এটা 10 মিটার উচ্চতা হচ্ছে। তোমরা কি বুঝতে পেরেছো মিলছে কিনা? দেখো কিন্তু ডিফারেন্ট হয়, কিন্তু এখানে ডিফারেন্ট আনসার হওয়ার কারণটা কি এখন তোমরা বলো? আমি এই নিয়মে যদি করতে চাই, কপি করার নিয়ম অনুসরণ করতে গেলে শক্তি কোথায় চলে যায়? শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, শক্তি কোথায় চলে যায় বলো? আসলে কি শক্তি কোথায় যাচ্ছে? এই অনুযায়ী যদি আমি করতে যাই তাহলে আসলে শক্তি কোথায় যায়? আমার কিন্তু এখানে শক্তির একটা ঘাটতি আছে, এখানে একটা শক্তির ঘাটতি আছে, কিন্তু আমার শর্ত মতে এইখানে যে শক্তি আছে এই শক্তি দিয়েই তো আমি কাজটা করেছি। এইটার এই বস্তুর মধ্যে যে শক্তিটা সঞ্চিত ছিল, এই বস্তুটা গতিশীল হয়েছে, এই বস্তুর সঞ্চিত শক্তি দিয়ে আমি ফ্লাগটাকে উপরে তুলেছি। যদি উপরে তুলি তাহলে আমার এক্সাক্ট রাইট আনসার হওয়ার কথা কি এইটা? দেখো এই শক্তি আর এই শক্তি সেম আসছে, আমি এই শক্তি ব্যয় করেছি আর এই শক্তি ব্যয় করে এই কাজটা করতে পেরেছি, তাহলে এইটা আমার রাইট আনসার হয়। আর আগেরটা কিন্তু লজিক্যালি একদিকে হয় আর একদিকে হয় না, উত্তর দিকে হয় না। যদি আমি চিন্তা করি শক্তির সংরক্ষণ নীতি মেনে চলে কিনা, শক্তির সৃষ্টি হয় না, ধ্বংস হয় না, তাহলে আমি দেখতে পাচ্ছি বিভব শক্তি এখানে যা হওয়ার কথা সেটা হওয়ার কথা, কিন্তু আসলে কি দুইটাই রাইট হবে। একটা থিঙ্কিং থেকে যে ওরা তো আটকানো আছে, একটার সাপেক্ষে আরেকটা অতপ্রতভাবে জড়িত আছে। সে এইভাবে যদি ধরো, আচ্ছা আরো কিছু ম্যাথ ছিল কিন্তু এখন আসলে কি আজকে আর মনে হয় সম্ভব হবে না, এই অধ্যায়ের ক্লাস আর হবে না তোমাদের। যা যা পড়ানো হয়েছে ইনশাল্লাহ হয়ে গেছে, তোমাদের আর লাগবে না, এই লিফট সম্পর্কিত লাগবে না, বাদ দাও একটা ম্যাথেই সমতলে বস্তু কণার গতি, এগুলো তোমরা নিজেরা বুঝতে, গতি অধ্যায় করানো আছে, ঠিক আছে? এখন তোমাদের এই ক্লাসে একটা এমসিকিউ ক্লাস হবে, এমসিকিউ ক্লাসটা এখন নেব না, 5টা অধ্যায় মিলে একটা এমসিকিউ ক্লাস নেব, 5টা অধ্যায় মিলে একটা এমসিকিউ ক্লাস নেব তোমাদের, 5টা অধ্যায় মিলে শর্ট টেকনিক, সব শর্ট টেকনিক শিখাবো একটা ক্লাসের মধ্যে। সো আজকে এই পর্যন্তই থাকবে, এইটুকুই থাকবে। আগামী ক্লাস ইনশাল্লাহ, আগামীকাল আমরা নতুন চ্যাপ্টার নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। সবাই বন্ধুদেরকে জানিয়ে দিও আমাদের ফ্রি ক্লাসে জয়েন করার জন্য। আর সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফিজ।